আজিকে বাহিরে শুধু ক্রন্দন, ছল ছল জলধারে, বেনুবনে বায়ু, নারে লোকেশ, মন যেন চায় কারে। ঢাকার আবহাওয়াটা হচ্ছে এরকম, এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি বৃষ্টি হবে। এরকম মেঘলা দিনে একটা রোমান্টিক বাতাসের মাঝে আমরা বসে বসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নতুন আয়োজন, শুক্রবার রাতের লাইভ আয়োজন। যে আয়োজনের নাম হচ্ছে রাতের আড্ডা, বুঝতেই পেরেছেন। আর আড্ডা দেওয়ার জন্য আমাদের মাঝে এমন একজন সুইট কিউট সুন্দর একটা অতিথি এসেছেন, যাকে বিভিন্ন নামে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা আপনারা দেখেছেন। ইভেন এখনও যদি আপনি সিনেমা হলে যান, যাকে দেখবেন তার মনটা তাকে দেখে আপনার মনের মধ্যে একটা দাগ কেটে যাবে। এটা মানে এই না যে সে দাগী, কিন্তু সে দাগী সিনেমার একজন নায়িকা। কে আছেন সেটা আপনাদের আর বলার অপেক্ষা রাখে না। আমাদের সবার প্রিয় সুনে রাহ বিনতে কামাল আজকে আমাদের অতিথি। হ্যালো, কেমন আছো? হাই, থ্যাংক ইউ ফর প্রোনাউন্সিং মাই নেম কারেক্টলি। প্রপারলি, রাইট? ইয়েস, তুমি তো আমার রাইটই আছো, সো রাইট তো হবেই। আচ্ছা দর্শক বন্ধুরা, সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাতের আড্ডা এনটিভিতে এবং এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে। চাইলে আপনারাও ভিডিও কলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। কিভাবে সেটা নিয়মিত যারা দেখেন তারা তো জানেন না, যারা আজকে জয়েন করেছেন তাদের জন্য আরেকবার, আর যারা ভুলে গেছেন তাদের জন্য একবার। আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভ চলাকালীন সময়ে আমাদের যে ক্যাপশন, সেখানে একটা আইডি দেখবেন, জুম আইডি। সেই জুম আইডিটা ফলো করে আপনার জুম অ্যাপস থেকে আমাদেরকে সরাসরি ভিডিও কল দিতে পারেন, অথবা টেলিভিশন স্ক্রিনে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা মোবাইলের মধ্যে ক্যামেরাটা অন করে আমাদের সাথে সরাসরি ভিডিও কল অংশগ্রহণ করতে পারেন, কথা বলতে পারেন আমাদের প্রিয় সুনেরা সাথে, এবং আপনি আপনার পছন্দের মানুষের সাথে এভাবে সরাসরি কথা বলতে পারবেন। এটা তো একটা বিশাল সুযোগ, তাই না? তো এই সুযোগটা কাজে লাগান না। যারা এই মুহূর্তে ভিডিও কলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতিতে নেই, কেউ ব্যস্ত, কেউ শুয়ে আছেন, শুয়ে দেখছেন, তারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো বাকি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। আর যারা কোনো কিছুই করতে চাচ্ছেন না, একটা কাজ করেন, ভিডিওটা শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেন। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেকগুলো কথা বলেছি, এবার তুমি কিছু বলো। তোমার এখানে আসার বেস্ট জিনিস হচ্ছে তুমি এত কথা বলো যে আমার এত কথা বলার চান্সই আমি পাই না। দেখো, তোমরা তো অভিনয় করে টাকা পাও, আমরা অভিনয় করে টাকা পাই, কিন্তু কখন এমন হয়েছে কথা বলার জন্য টাকা পেয়েছো? হ্যাঁ, এই যে টক শোতে আজকের মতো। এটা টক না, এটা মিষ্টি শো। রতনে রতন চেনে, ভোমরা চেনে, মিষ্টি শোনে, সারেং চেনে। জানো এরপরে কি? চিংড়ি মাছ আর কদু বোঝে না দাদু। তাই? হ্যাঁ, ও শিখলাম। বলো তো কি শিখলা? রতনে রতন চিনে, ভোমরা চেনে মধু, ভোমরা চিনে মধু, স্টেশনের সারেং চেনে। হোয়াট? স্টেশনের সারেং চেনে। সারেং কি? সারেং হচ্ছে, সারেং বউ মুভিটা দেখোনি? মানে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত যে মানুষটা থাকে তাকে বলে সারেং। ও বাহ, থ্যাংক ইউ। আগের সময়ে এই শব্দটা ইউজ হতো। তো স্টেশনের সারেং চেনে, চিংড়ি মাছ আর কদু। চিংড়ি মাছ আর কদু। খিদা লাগছে। খিদা লাগছে। এটা অনেক আগে থেকে আমাদের সুনেরা না খেয়ে এসেছেন, আজকে সারাদিন তিনি খাওয়ার সুযোগ পাননি। কেন সুযোগ পাওনি তুমি? আমি লাঞ্চ করেছিলাম, তারপর থেকে বাইরে, তারপর থেকে বাইরে কাজ করছি, এখনো টাইম পাইনি। বাসে যে খাবো। বাসে যে খাবা? কার বাসায়? আমার বাসায়। ওকে। কি খেতে পছন্দ করো? খুব লেম কোশ্চেন আমি জানি। ভাত, মুরগি, ডাল, লেবু দিয়ে কচলায়। কিন্তু মুরগি দিয়ে, দর্শক আপনারা কি মুরগি দিয়ে খান? আমি অবশ্য আজীবনই মুরগি তরকারি দিয়ে খাইছি। মুরগি দিয়ে আমি খেতে পারি না, দৌড় মারে এদিক ওদিক, ধরতে পারি না। তুমি শিখাই দিও তো মুরগি কিভাবে ধরতে হবে। কি ছিল এটা? আমার কিছু বলার নাই, তোমার সাথে কোপ আপ করতে হলে অন্য লেভেলে যেতে হবে। তুমি কি লেভেলে নাই এরকম কিছু? আচ্ছা, সাধারণত অনলাইনে আসলে মানুষ একটু ভয় পায় যে কি বলে, কি প্রশ্ন করে ফেলে। তুমি কখন এরকম ভয় পাও? না, ভয় পাবো কেন? মানে একটু বেশি ভয় পাবো কেন? আমি একটু বেশি ভয় পাই না, মানে মানুষ, এটা আমার মনে হয় এটা খুব পজিটিভ একটা দিক যে তারা ইজিলি আমাদের সাথে যুক্ত হতে পারছে, কারণ আমরা চাইলে অনেক সময় থাকে না, কানেক্ট করতে পারি না। সো দিস ইজ আ ভেরি গুড ওয়ে টু কানেক্ট উইথ আওয়ার অডিয়েন্স, সো ইটস আ গুড থিং। ওকে, লেটস টক অ্যাবাউট দাগি। তুমি সবসময় দাগির প্রমোশনে বা যে কোনো ইন্টারভিউতে গেলে বলতে যে দাগি খুব ভালো মুভি, দাগি খুব ভালো মুভি। মানুষ বলতে যে প্রমোশনের জন্য আসছে, গেলে ভালো কয়। ইটস প্রুভেন নাও। সো এখনো চলছে। সে সামথিং অ্যাবাউট দিস। আমি আমার মনে আছে ঈদে তোমার সাথে আমি বলেছিলাম যে দাগি ইজ আ ভেরি গুড মুভি, ইটস গোয়িং টু বি আ ভেরি গুড মুভি। এর জন্য আমি আসলে ওখানে যুক্ত হওয়া, প্লাস আমার ক্যারেক্টারটা যেটা লিখন, এরকম একটা ক্যারেক্টার আমার লিস্টে ছিল যেটা আমি করতে চেয়েছিলাম। দাগি এত সুন্দর একটা গল্প যে সিনেমাটা ভালো হবে ওটা আমি আগেই বুঝেছি। সো সব কিছু মিলিয়ে আসলে যুক্ত হওয়া। তো আমি যখন বলছিলাম যে সিনেমাটা ভালো হবে, অনেকে বিশ্বাস করছিল না, বাট নাও ইটস প্রুভেন। আর আমি আমার
চরিত্রটা নিয়ে আসলে এত অ্যাপ্রিসিয়েশন পাবো এটা আমি এক্সপেক্ট করিনি। আমি জানতাম যে দর্শক পছন্দ করবে, তবে এত ভালোবাসা, এত অ্যাপ্রিসিয়েশন, মানে এটা একটু আছে না যে করেছি ভালো হবে জানি, বাট অতিরিক্ত অ্যাপ্রিসিয়েশন এন্ড আই এম লিটারালি ফ্লাইং। হ্যাঁ, আমার এত ভালো লাগছে। আমার অ্যাকচুয়ালি এই মুভিটাতে আমি খুব অল্প সময় থেকেও যত প্রশংসা পেয়েছি, এটা আমাকে আসলে খুব ইন্সপায়ার করেছেন। আমার মনে হচ্ছে আমি নেক্সট কাজ করতেই থাকি, ভালো ভালো কাজ করতেই থাকি। সো আই থিঙ্ক এটা আমার লাইফে অনেক বড় একটা উপকার করেছে। ওকে, উপকার। সো এই ক্রেডিট কার? এই ক্রেডিট আমারটা তো আমারই, আমার যতটুকু কষ্ট। আর বাকিটা অবশ্যই আমার ডিরেক্টর শিহাব শাহিন, নিশু ভাইয়া, তমা, শারিয়ার শাকিল, এদেরকে আমার থ্যাংক ইউ জানাতেই হবে, কারণ ওরা যদি এত সুন্দর একটা প্রোডাকশন নিয়ে না আসতো তাহলে আসলে আমি মানে আমাকে তোমার কাজটা দেখানোর সুযোগ পেতে না। আমাদের দর্শক যারা আমাদের ভালোবাসেন তারা আমাদের অনেক টেক্সট পাঠিয়েছেন, চলো একটু দেখে নিই একজন। ঠিক আছে, চলো দেখি দর্শক বন্ধুরা কারা কি পাঠিয়েছেন। মিরাজ, নডরাই মুভিতে আয়েশা চরিত্রে অভিনয় করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, কেমন ছিল সেদিনের অভিজ্ঞতা? আমরা শুনবো, তার আগে অন্য টেক্সটগুলো একটু পড়ে নিই। মিরাজ ভাই আপনাকে ধন্যবাদ। দেখি এরপরে কি পাঠিয়েছেন। খুবই কনস্ট্রাকটিভ একটা টেক্সট, ভালো লেগেছে আমার। তানবিন, অন্তর্জাল চলচ্চিত্রে প্রিয়ম চরিত্রে অভিনয় ভালো লেগেছে, থ্যাংক ইউ দাও। ধন্যবাদ। টাকা দিতে হবে না, থ্যাংক ইউ দিলেই হবে। সবুজ, দাগিতে প্রথমবার বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল? দুটো প্রশ্ন মনে রেখো তুমি। ঠিক আছে সবুজ ভাই, সেটাও আপনার উত্তর আশা করি পাবেন। রাজ, পূর্ণতা নাটকে কো আর্টিস্ট হিসেবে আফরান নিশোকে, আরশ খানকে 10-এ কত দিবেন? আফরান নিশো না আরশ খান। রাজীব, মনরে নাটকে আপনার অভিনয় ভালো লেগেছে, ওকে, থ্যাংক ইউ রাজীব ভাই। হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমরা আরো কমেন্টে ফিরবো, আর বাকিরা কমেন্ট করতে থাকেন, আমরা কথা বলি, প্রশ্নগুলো উত্তর দাও। ফার্স্টটা ছিল তো ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে জিজ্ঞেস করেছে। আমি মনে করি যে আমার আসলে আমরা যখন কোনো কাজ করি, কোনো চরিত্র প্লে করে সিনেমাটা ওয়ার্ক করে বা অডিয়েন্স পছন্দ করে, সেটাই আসলে আমাদের নিজেদের অ্যাওয়ার্ড। বাট স্বীকৃতি আসলে সবসময় ভালো লাগে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি, এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার, কারণ আমার প্রথম সিনেমা এবং আমি অনেক কষ্ট করেছি আসলে এই চরিত্রটার জন্য, এই সিনেমাটার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার বাবা অ্যাক্টিংটা খুব বেশি সাপোর্ট করতেন না আগে। আমার মনে হয় বাবা মার জন্য একটা স্বীকৃতি দরকার হয়, তারা বোঝার জন্য যে আমি রাইট পাথে যাচ্ছি নাকি না। সো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ওই দিক দিয়ে আমার খুব হেল্প করেছে। আমার বাবা আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে বাবা ওই জায়গা থেকে রিলিফ পেয়েছে এবং বিশ্বাস করতে পেরেছে যে আচ্ছা আমি একটা ঠিক পাথ চুজ করেছি অ্যান্ড আই এম ডুইং দ্য রাইট থিং। সো অবভিয়াসলি ভালো ছিল, অ্যান্ড আমার লাইফটা মানে ফ্যামিলির জায়গা থেকে সাপোর্ট একটু বেড়েছে। সো খুবই ভালো একটা ইয়ে ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার জন্য লাইফে। মানে ইহাকে বলা হয় প্রথম বলে ছক্কা। এসেই উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছেন। নেক্সট কোশ্চেনটা জানি কি ছিল? আমি তোমারে বলছিলাম মনে রাখো, তখন তো তুমি আচ্ছা বলছো। একটা অ্যানসার দিতে যে আরেকটা, আরশ খানের সাথে অভিনয়ের অভিজ্ঞতা জিজ্ঞেস করেছিল, আরেকটা ছিল অন্তর্জালের। আচ্ছা, ওটা কমপ্লিমেন্ট ছিল। হ্যাঁ, কমপ্লিমেন্ট ছিল। আরশ খানের সাথে মুভি 10-এ কত দিব? 10-এ 10 দিব। খুবই ভালো অভিনেতা এবং পূর্ণতা আমার খুব পছন্দের একটা নাটক। আমরা দুজনেই খুব চেষ্টা করেছি যাতে অডিয়েন্স পছন্দ করে, অ্যান্ড আরশের পারফরমেন্স পূর্ণতাতে সবাই লাইক করেছে, সেইভাবে আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা, 10-এ 10 দিব। আরটা কি যেন ছিল না, কে নামের কোনো নাটক ছিল বা এরকম কিছু? মনরে ভালো লেগেছে বলেছে। ও, মনরে ভালো লেগেছে বলেছে। তিনটা ছিল তো, আরেকটা কি যেন একটা ছিল, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ভুলে যেহেতু গেছি আবার ফিরে আসি, গেছি তো আবার ফিরে আসি, ভুলে আছি। তুমি আবার পড়ে দাও। না, অসংখ্য টেক্সট আসবে তো, সো আমরা ওটা প্যারা নাই, চিল, অনেক কোশ্চেন আসবে, চিল চিল। ঠিক আছে, আমরা শোয়ের আগে তোমাকে জিজ্ঞেস করছিলাম তুমি গান গাইতে পারো কিনা, তুমি বলেছো তুমি বাথরুম সিঙ্গার, বাট বাথরুম সিঙ্গার তুমি তো তোমার গানে আগে প্রথমে শোনো, তোমার গান তোমার কেমন লাগে?
ভালো না। আমাদের এখন অভিনেত্রীরা তো অনেকে গান করছেন এবং খুবই অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন। আমরা লাস্ট 1 বছর ধরে এটা দেখছি। খেয়াল করছো তুমি এটা? সত্যি খেয়াল করছো কসম? হ্যাঁ, অনেক আগের থেকেই তো অনেকেই গান গায়, ভালোই গায়। যারা পারে তারা গান গাবে, এটাই স্বাভাবিক। না, যারা সঙ্গীত শিল্পী তারা তো আগে থেকেই গান। না, অনেকে আছে আর্টিস্ট যারা হচ্ছে নাটক করে বা সিনেমা করে, অ্যাক্টিং করে, তারা অনেকেই তাদের গানের গলা ভালো, গান গেতে পারে তাই গায়। আর তুমি কেমন গাও? অনেক বাজে। কেমন বাজে একটু শুনি। অনেক বাজে। বাবা, বাজে গাইবে তাতেও লজ্জা, খুব লজ্জা। কেন খামাখা মানুষের কান নষ্ট করবো আমি এখানে গান গেয়ে? না, এমন তো হতে পারে যে তুমি যে গানটা গাইছো এটা অন্যদের চোখে অনেক অসাধারণ, দারুণ, এক্সেলেন্ট। চোখে হতে পারে, কানে হবে না ফর শিওর। না, আমি একটা রিল দেখেছিলাম। কোথায়? বান্ধবী তার বান্ধবীকে এনে বল, দেখ আমার বয়ফ্রেন্ড কত ভালো গান গায়। তো যখন বান্ধবীর ক্লোজ দেখাচ্ছে তখন বয়ফ্রেন্ড খুব সুরে লাগাচ্ছে, কিন্তু যখন মানে গার্লফ্রেন্ডের বান্ধবীকে দেখাচ্ছে তখন দেখছি খুবই বেসুরা গাচ্ছে। এটা বোঝাচ্ছে যাকে ভালো লাগে। তুমি গান গাইতে পারো না? তুমি একটা শোনাও। না, এটা তো আই এম দ্য হোস্ট, আই এম নট দ্য গেস্ট। ইউ আর এ হিউম্যান বিং। Yes, If of you course. want, you can do it. It's okay. It's not a pet show. It's a human Then show. am I your pet? Okay. So, what do you wanna call? Meow meow or gheu gheu? If you're my pet, then. জি। তুমি বলছিলে যে তোমার বাবা মার কাছে তুমি একটা বাচ্চার মতো। বাসায় সবার কাছেই, হ্যাঁ। মানুষের বাচ্চার মতোই না বিড়ালের বাচ্চা? মানুষের বাচ্চার মতো, বেশ আদরের। বেশ আদরের। তুই কিভাবে কথা বলো বাবার সাথে? ওটা তো শুধু আব্বুর সাথে। একটু বলো না, শুনি। একটু বলো। না বলো না, মানুষ আমাকে ন্যাকা ডাকবে। আর মার সাথে কিভাবে কথা বলো? আম্মু এইভাবেই কথা বলে আমি যেভাবে কথা বলি। বাই দ্য ওয়ে, আমার বাসায় সবাই বাচ্চাদের মতো করে কথা বলে আমার সাথে। ও আচ্ছা। বকা দেয় বেশি কে? কেউ বকা দেয় না, ডাইরেক্ট মারে? অনেক আদর করে। আমার কাছে বকা খায়। তুমি বকা দাও? মানে তুমি অনেক আল্লাদি। আমি একটা আল্লাদি। তোমরা ক ভাই বোন? আমার 3 ভাই বোন। আমার বড় বোন আছে, আমার ছোট ভাই আছে। ও আচ্ছা, তুমি মেছো। কিন্তু আমাকে সবাই সবচেয়ে ছোটর মতো ট্রিট করে, মানে আবার ভয়ও পায় আমাকে। পার্সোনালিটিটাই ছোটদের মতো, এইজন্য এরকম। বাসায় তো একটু, হ্যাঁ বাসায় হয়তো একটু চলেই আসে, কিছু করার নাই। তুমিও ভেঙাচ্ছো? না, ভেঙাচ্ছি না আসলে। দর্শক আপনারা একটু কমেন্ট করে জানান আমি কি ভেঙাচ্ছি নাকি আমি আসলে চেষ্টা করছি ওর মুখ থেকে ওর আল্লাদিপনা কথাগুলো বের করতে। দরকার নাই, দরকার নাই। আচ্ছা, অন্তর্জালে শুটিং কোথায় করেছিলে তোমরা? আমরা তো অনেক জায়গায় শুটিং করেছি। আর বলা যাবে? আগে সেটটা বানানো হয়েছিল ইয়েতে, যে সাভারের পথে একটা প্রিয়াঙ্কা একটা ইয়ে আছে না, বড় একটা জায়গা, ওখানে সেট বানানো হয়েছিল। বোট ক্লাবের পাশে যেটা। থাইল্যান্ডে কিছু শুট হয়েছে। আচ্ছা। আর কই হলো, রাজশাহীতে সিয়ামের ছিল, আমার ছিল না। কাপ্তাইতে, অনেক জায়গায় হয়েছে। দীপন বানিয়েছেন। আচ্ছা, আমরা একটু দাগিতে ফিরে আসি। দাগিতে তুমি খুবই অ্যাপ্রিসিয়েশনটা পেয়েছো, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে তোমাকে। অ্যাপ্রিসিয়েট মানুষকে কতটুকু মানে দায়িত্ব বাড়িয়ে দেয় মানুষের? আমি যদি বলি আমার মতো করে, তুমি আম দিয়ে শুরু করবা না, আমার মতো করে যদি আমি বলি তাহলে আমি বলবো যে দাগিতে যেহেতু আমার পারফরমেন্সে আমি এত অ্যাপ্রিসিয়েশন পাবো ওই এক্সপেকটেশন আমার ছিল না। আমি জানতাম মানুষ ভালো বলবে, বাট এইভাবে যে বলবে, মানে আছে না যে ভুলতে পারছে না, রয়ে গেছে মনে, ওই জায়গাটা আমার মনে হয় যে আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আচ্ছা। এবং এটা প্রেশার ফিল হচ্ছে না আমার। এই ফার্স্ট টাইম মনে হয় এত অ্যাপ্রিসিয়েশন পেয়ে আমার মনে হচ্ছে আমি বারবার কাজ করি। আমি মনে হচ্ছে এখনই আরেকটা ভালো প্রজেক্ট গ্র্যাব করে এখনই আবার একটা শুটিংয়ে যাই, এরকম। আর যদি এমন হতো যে লিখনকে নিয়ে আরেকটা সিকুয়েল বানানো হয়েছে, ওটা আরো ভালো হতো, চরিত্রটা আরো একটু বেশি দেখাতে পারতাম। দাগিতে আমি সবচেয়ে বেশি পেয়েছি যে সবাই বলেছে যে আমার স্ক্রিন প্রেজেন্স আর একটু বেশি হলে ভালো হতো। ওটা আমার জন্য খুব ভালো একটা বিষয় যে মানুষ আমাকে আরেকটু দেখতে চেয়েছে। হ্যাঁ, সো আই থিঙ্ক ওই ভালোবাসাটা দেখে ফেলেছি, তো এখন ওই ভালোবাসাটা নেশার মতো। হ্যাঁ, যে অডিয়েন্স কিন্তু ভালোবাসা যখন দেখায় আসলে মন থেকে, ওটা একটা নেশার মতো, ওটা বারবার আসলে পেতে ইচ্ছা করে। তো এখন মনে হচ্ছে যে আরো ভালো ভালো প্রজেক্ট নিয়ে যাই অডিয়েন্সের কাছে। আমরা যেটা বলছিলাম দাগি এবং দাগির যে ফিডব্যাক, সেগুলো নিয়ে আমি কথা বলছি। দাগির শুটিং এর বা দাগি যখন তুমি অন স্ক্রিন দেখেছো, বিগ স্ক্রিনে যখন তুমি দেখেছো, কোন পার্টটা তোমার বেশি ভালো লাগছে? আমার ভালো লাগছে হচ্ছে যখনই আমি দ্য মোমেন্ট আই অ্যাপিয়ার অন স্ক্রিন। দাগি তো খুব সিরিয়াস একটা মুভি, রাইট? আমার সিনগুলোতে অডিয়েন্স অনেক হাসছিল, অনেক। আমি এই ফিলিংটা প্রথমবার পাইছি। ব্রিদিং স্পেস ছিল তুমি। হ্যাঁ, খুব ভালো লাগছে এটা। এন্ড আরেকটা জায়গায় থাকে না, আমি ওই যে আমার ডায়লগে থাকে যে
কুত্তা মারা হ্যান্ডসাম, ওইটাতে খুব অডিয়েন্স খুব মজা পেয়েছে, এই জায়গাগুলো খুব মজা লাগছে। ইয়াং জেনারেশনের সাথে অনেক সুন্দরলি কানেক্টেড হয়েছে আর কি। আর অনেকে আবার বলছে যে যখন লাস্ট টাইমে বলি আমি অপেক্ষা করব, ওই সময় তাদের খুব খারাপ লাগছে, অনেকে কান্নাকাটি করছে। এটা আমারও দেখে মনে হচ্ছিল যে আচ্ছা জানা হইছে তো, যা হইছে হইছে, ওর কাছে চলে যায়, এত তোরে ভালোবাসে তোরে ওই মানে ওইটাই তো আসলে মেইন পারপাস, ওইটাই। ঠিক আছে, আমাদের আরেকটা পারপাস আছে, চলো সার্ভ করি, টেক্সট গুলো পড়ি, আমাদের অডিয়েন্সরা কি পাঠিয়েছেন ভালোবেসে দেখি। মিলন লিখেছেন আরো বেশি বেশি সিনেমায় দেখতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ মিলন ভাই। ইনশাআল্লাহ। কামাল লিখেছেন ইমতু ভাই কেমন আছেন, কেমন যাচ্ছে ব্যস্ততা? ব্যস্ততাই সুস্থতা, খুব ভালো যাচ্ছে, ভালো আছি আপনাদের কাছাকাছি, ধন্যবাদ। হৃদয় লিখেছেন সুনেরা আপু এখন কি কি কাজে ব্যস্ত আছেন, নতুন কোনো কাজে আপনাকে পাবো, একটু বলো। আমার বেশ কিছু কাজই আসছে সামনে, শুটিংও চলছে, অনেকগুলো নাটক করা হয়েছিল, ওগুলো আস্তে আস্তে রিলিজ পাচ্ছে। ইনশাল্লাহ সামনে কিছু সিনেমাও আসবে, তবে সিনেমা বের হওয়ার আগে ঘোষণা দিব, এখনই বলতে চাচ্ছি না। আমার সোশ্যাল মিডিয়াটা ফলো করুন, আমি ওখানে আপডেটস দিতে থাকি রেগুলার। কিপ আপডেটিং ইওর অডিয়েন্স। আর দ্বিতীয় কথা, সিনেমা আসবে, সিনে বাবা আসবে না? আচ্ছা, ওটা নিয়ে পরে জানবো, আরো কিছু কমেন্ট আছে, পড়ে নেই। পূর্ণতা অন্তর্জালে অভিনয়ের সময় সেই ভাইরাল চিত্রায়ন, সেটা যেটাতে সিয়াম ভাইয়ের সাথে একটা কনসার্টে ঘটেছিল, সেই বিষয়টা নিয়ে কিছু বলবেন? অবশ্যই বলবো। এখানে আমরা আসলে কনসার্ট শুটটা করেছিলাম হচ্ছে জেমস ভাইয়ের একটা কনসার্টে। সো ওখানে কি পরিমাণে ক্রাউড থাকে সেটা সবাই জানে। হ্যাঁ, সো আমাদের আসলে যে এজেন্সি অন্তর্জাল ডিল করছিল সবকিছু, স্পেলবাউন্ড, ওদেরই কনসার্ট ছিল ওটা। শুটিংটা ওই দিনেই প্ল্যান করা, এন্ড আমাদেরকে বলা হয়েছে যে চুপচাপ করে শুট করে বের হয়ে যাবো আমরা, আওয়াজ করা যাবে না বেশি। হ্যাঁ, কিন্তু এত বড় ক্যামেরা, আর্টিস্টরা অ্যাক্ট করছে, আশেপাশের মানুষ, এটা তো আসলে কিছু করার নেই। সো ওখান থেকে আসলে ফোন দিয়ে অনেকে শুট করে ফেলেছে, লিক হয়ে গেছে, এন্ড অনেকে ভেবেছে সিয়াম অ্যাকচুয়ালি আমাকে চরমে। থ্যাংক গড অবন্তী নোজ মি, সিয়ামের ওয়াইফ, আমাকে সুন্দর করে অবন্তী বারবার জিজ্ঞেস করছে তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো? আমি বলছি হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। বিকজ সোশ্যাল মিডিয়াতে না মানুষ না বুঝে এত কিছু বলে, মানে প্রত্যেকটা বার ওরা তো বোঝার চেষ্টা করবে, ক্যামেরা দেখা যাচ্ছে ওখানে শুটিং, আমাকে খামাখা মানে ট্রোল করে তো লাভ নাই। সো ইয়া, আমার মনে হয় সব দিক পজিটিভ ভাবে দেখা উচিত এবং যাচাই করে তারপর কথা বলা উচিত। এক্স্যাক্টলি। এবার কিন্তু একটা মজার জিনিস ছিল। কত মজা! ওই থাপ্পড়ের সিনটা একটা রিমিক্সে এডিট করছিল মানুষ, ওইটা বেস্ট লাগছে আমার। ও মাই গড, আমি হাসতে হাসতে আমি মনে হয় 1 ঘন্টা হাসছি ওটা দেখে। আচ্ছা, খুবই ফানি ছিল। কত লক্ষ্মী মেয়ে ঘড়ি ধরে হাসে। চলো না একটু কমেন্ট পড়ি। শিপন লিখেছেন সিলেট থেকে রাতের আড্ডা নিউ মেম্বার আমি, ওয়েলকাম টু আওয়ার বোর্ড, থ্যাংক ইউ। দেখি নেক্সট কি লিখেছেন। রাসেল লিখেছেন সুনেরা আপু পূর্ণতা নাটকটা সুন্দর, ভালো লেগেছে আমার, বিশেষ করে আপুর নাটক বলে কথা, আপু সব সময় দেখা হয়, আমার শুভকামনা রইল আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ রাসেল, অত সুন্দর করে সময় নিয়ে এত রাতে টেক্সট পাঠিয়েছেন। টেক্সটগুলো লিখতেও তো সময় লাগে, আর বানান ভুল হয় নাই। শিহাবুদ্দিন, hello Imtu bhai, how do you do, watching from Borishal, nice to see you both. মনু বরিশাল থেকে টেক্সট করতে আছেন আর বরিশালা ভাষা লেখেন নাই, হেইয়া কিছু হইলে মনটা খারাপ হইয়া গেছে, ইয়ে কোনো কাম হইলে আমনে মনু বরিশাল থেকে বরিশালা ভাষা লেখবেন, মোরা একটু মজা করবো, হেইয়ার করতে দিলেন না, মনটা ভাঙিয়ে গেছে। কিন্তু রাত জায়গায় যে মোরে টেক্সট পাঠাইছেন, মনটা কিন্তু বইয়ে গেছে। আমরা দাগিতে ছিলাম, অন্তর্জালে ছিলাম। দাগির যে ব্যাপারটা, তুমি যে সুইট সুইট পার্টগুলো বলছিলে, আমার কমন পড়েছে। আমারও কিন্তু ওই যে তুমি যখন লিখে লিখে বলছিলে, আর মানে ওই যে তোমার যে আকুতিটা, ভালোবাসা জানানো, একটা মানুষ কথা বলতে পারে না, আকুতিটা খুব সুন্দরভাবে তোমার এক্সপ্রেশন, আই ওয়াজ রিডিং অ্যান্ড ওয়াচিং ইউর আইজ,
was reading and watching your eyes. So it was my best part. এত সুইট লাগতেছিল, সামনাসামনি বলা উচিত না যদিও, এত প্রশংসাটা তুমি নিতে পারবা কিনা, কিন্তু খুব ভালো লেগেছে। না, একটু ফিডব্যাক তো আসলে ভালোই লাগে, খারাপ হোক আর ভালো হোক, না হলে আমি কিভাবে বুঝবো যে আমি অ্যাকচুয়ালি ঠিকঠাক করে করতেছি নাকি না। আর যেটা দাগির, আজকে যে প্রসঙ্গটা আমি দাগির তুললাম, তখন থেকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। যখন আমি দাগি দেখতে গেছি, আমিও ভাবছিলাম যে আচ্ছা এখানে তো আমাদের তমাও আছে, সুহিনেরা তো একটা মানে চ্যালেঞ্জিং ক্যারেক্টার না হলে তো ওকে কিভাবে দেখবো, আমি খুব এক্সপেক্ট করছিলাম। তো যখন নামের টাইটেল আসছে তখন একটা বিশেষ চরিত্রে শুনে, তখন বলেছি না, একটা ডেপথ আছে, এই ক্যারেক্টারের একটা ডেপথ পাবো, এবং পেয়েছিও, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং যখন তুমি চলে গেছো রাজশাহীতে, তোমার তো বাড়ি রাজশাহী ছিল আমি যদি ভুল না করি, তো আমি ভাবছিলাম রায় চলে গেল, তাহলে কেমনে হবে। তো পরে ও যখন রাজশাহী গেছে, আমি আবার কিছু একটা হবে, ওদের দেখা হবে, কিছু একটা হবে, তো হয়েছে, ভালো লেগেছে, ভালো, খুব ভালো। আমার জন্য আসলে লিখন চরিত্রটার চ্যালেঞ্জটা না ওখানেই ছিল যে মেয়েটা তো মানে মুখ দিয়ে ডায়লগ দেওয়ার কোনো ইয়ে নাই, সো আমার যা করতে হবে সব চোখ দিয়ে এক্সপ্রেস করতে হবে। এন্ড আসলে চোখ দিয়ে না, মানে মুখ অনেক কিছু বলতে পারে, চোখ কিন্তু মিথ্যা বলে না। সো আই হ্যাড টু লিটারালি ফিল দ্যাট ক্যারেক্টার অ্যান্ড চোখ দিয়ে অ্যাক্টিংটা করতে হয়েছে। আমি ওইটা নিয়ে একটু ডিলেমাতে ছিলাম যে অডিয়েন্স কি এটা নিতে পারবে, কারণ হচ্ছে আমাদের দেশে অডিয়েন্স এখন অনেক স্মার্ট হচ্ছে আস্তে আস্তে, and either they will love it or they will just not like it at all, not accept it at all, দুইটার একটা হয়। আলহামদুলিল্লাহ আমারটা ওয়ার্ক করে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে তোমার বান্ধবীকে রেখেছে, নাইলে তো তোমার প্রচুর সাইন ল্যাঙ্গুয়েজ শেখা লাগতো। সাইন ল্যাঙ্গুয়েজ তো শিখতেই পারতাম, বাট ওটা আসলে লজিক্যাল, কানেক্ট করা হতো না, দর্শকরা তো বুঝে না। তোমার সাথে কথা বারবার বলতেছিল না। হ্যাঁ, বাথরুম কি হইছে বলো, গল্প শেষ করো। বান্ধবী, ও বান্ধবী, আচ্ছা, বান্ধবী যখন বাথরুম হয়ে যায়, ক্ষমা করবেন, এটা আমাদের টাইপিং মিস্টেক। হ্যাঁ, বলো। আচ্ছা, তুমি এসে নাও, আমি কথা বলি। দর্শক বন্ধুরা, ওই তো হাসতে থাকো। আপনাদের বলি, যারা ভিডিও কল দিতে চাচ্ছেন, ভিডিও কল অপশনটা জানিয়ে দিচ্ছি। আমাদের টেলিভিশন স্ক্রিনে একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডটা এখনো আছে এই মুহূর্তে আমি যখন কথা বলছি। আপনারা মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওতে কানেক্ট করে আমার সাথে সুনেরার সাথে কথা বলতে পারেন জুম আইডিতে। আর যাদের জুম আইডি আছে, একটা নাম্বার আমরা দিয়েছি ফেসবুকে লাইভ চলাকালীন সময়, ওই ক্যাপশন থেকে নাম্বারটা কপি করে সরাসরি জুম আইডি থেকে ইয়ে করো। ওর হাসি কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা আমাদেরকে টেক্সটও পাঠাতে পারেন, দেখতেই পাচ্ছেন আমরা টেক্সটগুলো পড়ছি, সুন্দর সুন্দর টেক্সট পাঠাচ্ছেন। চাইলে ফানি কোনো টেক্সটও পাঠাতে পারেন, মজার কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন সুনেহরাকে, আমাকেও করতে পারেন, অসুবিধা নেই, গালি দিবেন না প্লিজ। আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে রাত জেগে দেখছেন। হ্যাঁ ঠিক আছে, এত সুন্দর করে হাসো কেন তুমি? হইছে, আমার না একবার হাসি শুরু হইলে থামে না, সত্যি। তাহলে চলো দর্শকের টেক্সট দেখে আসি। হ্যাঁ, এই সুযোগে প্লিজ প্লিজ। বকায় কাজ হয় না, দর্শকের টেক্সট বলছি, এরা হাসি থেমে গেছে। কি আছে দর্শকদের টেক্সটে? আবির লিখেছেন, ভালোবাসা অবিরাম, ভালো থাকবেন চিরকাল। অনেক অনেক ধন্যবাদ আবির ভাই। এই যে রাত জেগে, আপনি কোথা থেকে বলছেন একটু বললে আমাদের ভালো হতো, আমরা জানতে পারতাম আপনি কোথা থেকে। তারপরে অনেক ধন্যবাদ, এত শুভকামনা জানিয়েছেন। ওকে, আশরাফুল লিখেছেন, এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এনটিভিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা রইল এনটিভির জন্য। আমরা কিন্তু আমাদের একটু দিতেন, ঠিক আছে, প্রিয় এনটিভিকে দিয়েছেন, আমরা খুশি। নাইম লিখেছেন, সরি ভাই, একটু ব্যস্ত থাকার কারণে লাইভে যোগ দিতে পারিনি। আপনি লাইভে যোগ দিতে পারেন নাই, তাহলে টেক্সট পাঠিয়েছেন কোন জায়গায়? আপনি টেক্সট পাঠিয়েছেন, এর জন্য ধন্যবাদ নাইম ভাই। নাইম নাই, আই থিংক উনি ভিডিও কলে যুক্ত হওয়ার কথা। ফাতেমা, হ্যাঁ হতে পারে। ফাতেমা লিখেছেন, সুনের আপু কেমন আছেন? তারপরে কি লিখেছে আমি দেখতে পাচ্ছি না। হাতিয়া থেকে দেখছেন, আচ্ছা, নোয়াখালীর হাতিয়া। ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, নাইস। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। কিভাবে এত ভালো থাকো? ভালো থাকার রহস্য কি? কিভাবে থাকা যায় এত ভালো বলো? এই যে ওদের কমেন্টস গুলো পড়েও তো ভালো লাগতেছে, নিজেকে তো ভালো রাখতে হয় আসলে। কিভাবে রাখো সেটা আমার প্রশ্ন ছিল। ভালো খাওয়া দাওয়া, ভালো ঘুম, ভালো মানুষকে আশেপাশে রাখি। আর খারাপ খাওয়া দাওয়া, খারাপ ঘুম কেমন হয় ওটা একটু বলো। ওটা হইলে তো ভালো থাকা যায়। মানে ওটা কেমন খারাপ খাওয়া দাওয়া, কোনটাকে খারাপ? মাঝে মাঝে যখন শুটিং থাকে, খাওয়া দাওয়া তো মন মতো পাই না, ফ্রেশ পাই না, ঘুমটা ওরকম করে হয় না, তখন মেজাজটা ক্র্যাঙ্কি হয়ে থাকে, শরীরটা খারাপ লাগে। আর যখন তোমার অনেক মন খারাপ থাকে তখন তুমি কি করো? আমি তখন একা একা থাকি।
যখন অনেক ভালো মন থাকে তখন কি করো? তখন মানুষের তখন একা একা থাকো? ডিপেন্ড করে। একা থাকলে কেন মন ভালো হয়? এটা তোমার কেন মনে হলো যে আমি একা থাকলে না, আমার যখন মন টন ভালো থাকে না তখন আমার আসলে আই বিলিভ ইন এনার্জি। আমার মনে হয় যে আমার এনার্জিটা আরেকজনকে ড্রেইন করার কোনো রাইট আমার নাই। সো তখন আমি একটু একা একা থেকে আই ফিগার আউট মাই থিংস অ্যান্ড আস্তে আস্তে ঠিক করি, নিজেকে বুঝাই, হিল করি। হ্যাঁ, দেন পজিটিভ হয়ে তারপর মানুষের সামনে যাই। আচ্ছা, ওকে। এটা খুব ভালো একটা আসলে কৌশল বলেছে। যখন আপনাদের মেজাজ খারাপ থাকবে দর্শক বন্ধুরা, তখন কিন্তু আপনারা একা থাকবেন, যাতে আপনার মেজাজ, গরম মেজাজ, খারাপ আচরণ অন্যের উপর প্রভাব না বিস্তার করে। কারণ আমরা আশপাশে যাদেরকে নিয়ে চলি তারাই কিন্তু আলটিমেট থাকে ওরা। না, উই অলওয়েজ হ্যাভ টু বি কাইন্ড টু ইচ আদার। এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের, মানে উই নেভার নো হোয়াট সামওয়ান এলস ইজ গোইং থ্রু। We have to be kind to them. যখন শোতে গিয়ে আমারে বকা দাও বা অন্য কোনো হোস্টকে বকা দাও, তখন কি এটা মনে থাকে? ওইটা তো আমার সাথে যদি কেউ এটা করে ওখানকার একটা রিঅ্যাকশন তো আসবেই। সো ভালো দিলে ভালো পাবা, খারাপ দিলে খারাপ পাবা, শেষ। বাবা, লেনদেন হয়ে গেল। রিফ্লেকশন, এটা এরকমই লেনদেন, পুরো জীবনটা এরকম, ওয়ার্ল্ডটা এরকম। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। ইউ অলওয়েজ হ্যাভ টু বি কাইন্ড টু এভরিওয়ান, ইচ আদার। হ্যাঁ, অফ কোর্স, বাট শর্ত প্রযোজ্য। ধরো আমি তোমার সাথে কাইন্ড, বাট তুমি এখান দিয়ে আমাকে আনকমফোর্টেবল ফিল করাই যাচ্ছ, তখন তো আমার তোমাকে বলতে হবে যে ডোন্ট ডু দিস। নাহলে তো ওইটাও তো সলিউশন হবে না। কি বলে এইভাবে বলো? তোমার সাথে করতে এরকম শোতে শোতে তোমার কি মনে হয় আমার সাথে শো করার পর তোমার মনে হয় যে আমি জিজ্ঞেস করলাম? আমি তো এর চেয়ে বেশি মায়ের আশা করতে পারি, মানে আমি এক্সপেক্ট করতে পারি। শুধু করতেই পারো। এখন তুমি, আমি জিজ্ঞেস করলাম এক্সপেরিয়েন্সের কথা, তুমি তো আমাকে উল্টা কোশ্চেন করতেছো। কোশ্চেন করা আমার দায়িত্ব। হ্যাঁ, তো বলবা যে না হয় নাই। আমার গদির দিকে নজর পড়ছে কেন, তুমি কোশ্চেন করছো কেন? ভাবতেছি। ওকে, আমি প্রোডিউসারকে বলছি যখন আমি দেশে থাকবো না তখন সুরেনা উড বি ইওর গুড অপশন। ওকে, যেটা দর্শক একজন বলছিল যে সামনে কি কি পাবে, তুমি সংক্ষেপে বলেছো, বা যে তুমি ফিল্ম করছো, ফিল্ম নিয়েই তো আসলে তোমার ক্যারিয়ারটা যাচ্ছে। কি কি ধরনের ড্রিম ক্যারেক্টার আছে যেগুলো তুমি আসলে ফিল্মে করতে চাও? একটা একটু পাগলের অ্যাক্টিং করতে চাই, এটা একটা লিস্ট আছে। তোমার সাথে পাগলির ক্যারেক্টারটা ভালো লাগবে, পাগলের ক্যারেক্টারটা ভালো লাগবে? ওইটা আসলে বুঝছো তো, এমন করো কেন? তারপরে মাথায় আসছিল একটা ডক্টর চরিত্র। ওকে, তারপরে অনেক চরিত্র করতে চাই আসলে। স্পেসিফিক্যালি ভারতীয় একটা সিরিয়াল খুব ফেমাস ছিল, সঞ্জীবনী না কি জানি ডাক্তারের। ও হ্যাঁ, ওটা আমার এত ফেভারিট ছিল, আমার খুব ভালো লাগতো ওইটা। তখন থেকে কি তোমার ইচ্ছে হইছে? সঞ্জীবনী, তারপরে দিল মিল গয়া একটা ছিল, ওগুলা যাই না। ওইটারই ফলোড বাই ওই সেম। ও সেম আর্টিস্ট? হ্যাঁ, সেম আর্টিস্ট না, আর্টিস্ট ডিফারেন্ট বাট ডিফারেন্ট টাইম। আচ্ছা, ওকে। ওটা দেখি কি তোমার ড্রিম জাগছে? না না না, এটা ইদানিং মানে আমার তো থাকে না, অ্যাজ অ্যান আর্টিস্ট কিছু ক্যারেক্টার করার ইচ্ছা থাকে, কিছু গল্প মাথায় আসে, সো তখন মনে হয় যে আচ্ছা এই ক্যারেক্টারটা করবো, এই মাথায় থাকে আর কি। বাট আমার সব চরিত্রই করার ইচ্ছা আছে। কিন্তু ধরো একটা প্রেফারেন্স আছে না, যে যেমন কেউ থ্রিলার কাজে পছন্দ করে, যেমন আমরা আফরান নিশো ভাইয়ের দুটো মুভি দেখেছি, দুটোই কিন্তু ডিফারেন্ট ট্র্যাক। আমার মনে হয় যে আমার থ্রিলার তো ভালো লাগেই, থ্রিলার আমার মনে হয় ওয়েবে খুব বেশি ভালো কাজ করে এখন। থ্রিলার হলের জন্য যদি প্রপারলি বানায়, যেটাই প্রপারলি বানাবে সেটাই আসলে ভালো হবে। যদি প্রপারলি যে কোনো মুভি গল্প যদি মনে হয় যে ওয়ার্ক করবে, সেই ক্ষেত্রে করব। এরকমই প্ল্যান, কোনো স্পেসিফিক এরকম নাই যে আমার নেক্সট থ্রিলারই করতে হবে, রোমান্টিকই করতে হবে, যেটা যাবে সেটাই। আচ্ছা, ক্যারিয়ার নিয়ে অনেক কথা হয়েছে, লেটস টক অ্যাবাউট ইওর পার্সোনাল লাইফ। হোয়াটস ইওর এজ বাই দ্য ওয়ে? সুইট 16। সুইট 16। আর 2 বছর পরে হাউ ওল্ড ডু আই লুক বলো তো? ইউ লুক লাইক সুইট 14। এটা বেশি বেশি চাপা হয়ে গেছে না, বাট আমি কেন জিজ্ঞেস করলাম, আমাকে অনেক সময় এটা আমার কাজেও এফেক্ট পড়ে। আমাকে অনেক সময় ডিরেক্টরসরা বলে যে এই চরিত্রতে বয়সটা একটু বেশি হলে ভালো হতো, আমাকে দেখতে নাকি ইয়াং লাগে বয়সের তুলনায়। হ্যাঁ, চাইল্ডিশ লাগে। চাইল্ডিশ মানে চাইল্ডিশ না, মানে ধরো আমাকে এক বাচ্চার 10 বছরের বাচ্চার মা দেখাতে পারবে না স্ক্রিনে। সো এরকম কিছু চ্যালেঞ্জ আমারও ফেস করতে হয় ক্যারেক্টার প্লে করার ইয়েতে। সো আমার মনে হয় যে অনেকে বলে যে তোমাকে ইয়াং লাগে, এটা তো তোমার জন্য ভালো। তারপরে বয়স বলবা না, 5 মিনিট কিন্তু বয়ান দিলা, বয়সটা কিন্তু বললা না। কেন বয়স বলবো? এই যে আচ্ছা, এটা তো ঠিক তোমার বিয়ের বয়স হয়েছে না, এখনো হয়নি। এটা তো ঠিক তোমার প্রেমের বয়স হয়েছে। প্রেমের বয়স হয়েছে, বাট প্রেম করার সময় হয় নাই। কেন?
কারণ হচ্ছে কাজে এত ব্যস্ত, পার্টনারকে টাইম দিতে পারবো না এখন। তো এমন কারোর সাথে তো প্রেম করতে পারো যে পার্টনার তোমার সাথে কাজে থাকবে। না সেটা পার্টনারের সাথে পার্সোনাল টাইম মানে যে কারণে লাইভ শুরুর আগে তুমি মোবাইলটা উল্টায় রাখলা। কি বলো? না ওই ফোন তো ঠিক আছে না, যেমন ধরো প্রেমটা তো আসলে হিসেব করে হয় না, এটা তো হয়ে যায়। হ্যাঁ, বাট ওটা ধরো একটা থাকে যে পছন্দ হয়ে যাওয়া, আর একটা থাকে হচ্ছে রিলেশনশিপ মেইনটেইন করার। রিলেশনশিপ মেইনটেইন করার সময়টা আমার এখনো, আমি কাজ করতে চাই এখন। আমার অফিস, অ্যাক্টিং, বাসা সামলানো, মানে আম্মু অসুস্থ, সবকিছু মিলিয়ে আর কি প্রেমের টাইমটা মনে হয় না। একটা ডাক্তার বয়ফ্রেন্ড থাকলে তো আম্মুকে দেখে রাখতো। আমি জীবনে ডাক্তারদের সাথে প্রেম করবো না। আচ্ছা, তাহলে কেমন চয়েস তোমার? ওরকম না, ভুল বলে ফেললাম আসলে, এটা বলা উচিত হয়নি। আমার ওরকম কোনো চয়েস নাই স্পেসিফিক, বাট ভালো মানুষ হতে হবে, আমার সাথে কানেক্ট করতে পারতে হবে। ওকে ফাইন, চলেন দর্শক আমরা একটা লেসন নেই সুনেহার কাছ থেকে। ভালো মানুষ বলতে সুনেহারা আসলে কেমন মানুষ বোঝায়? যে সত্যি কথা বলে, যার ওই সাহস আছে যে সবসময় সত্যি কথা, যে কোনো সিচুয়েশনে সত্যি বলতে পারা, যে অন্য মানুষদের প্রতি সফট আচরণ, ব্যবহার ভালো, এবং যে ইনজাস্টিস দেখতে পারে না, এইটুকু হলেই হবে। অনেক মেয়ে তো চায় যে একটু পয়সাওয়ালা জামাই থাকলে ভালোই তো, বা বয়ফ্রেন্ড পয়সা থাকলে তো ভালোই আমি তো। আমারটা কামাই নিচ্ছি, পয়সাওয়ালা হতে হবে না। হ্যাঁ, দোয়া করি যাতে একটা ফিউচারের জন্য সিকিউরিটি দরকার হয়, ওইটা আমার মনে হয় দুজন মিলে করা যায়। হ্যাঁ, কিন্তু দর্শক বন্ধুরা টাকাওয়ালার এটা খুব ভালো একটা আনন্দের কথা যে সুনেরা নিজেই পয়সা কামাচ্ছে। চলুন আমরা সবাই মিলে দোয়া করি ভবিষ্যতে যাতে টাকা কামাতে পারে, কারণ আর কত পয়সা কামাবে। এনিওয়ে দর্শক বন্ধুরা অনেকগুলো টেক্সট পাঠিয়েছে, চলো আমরা টেক্সটগুলো দেখে নিই। ফরাজি, সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। ফরাজি, আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক আপনাদের একটু রিকোয়েস্ট করছি, যারা টেক্সট পাঠাবেন কোথা থেকে বলছেন একটু বলবেন, এটা আমাদের ভালো লাগবে আর কি, আপনি কোথা থেকে বলছেন জানবো। নাহিদ, সুনেরা আপুর চোখ মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালোবাসা অপিরাম আপু। থ্যাংক ইউ। আচ্ছা, মানে একটু দাম দিছে আর সাথে সাথে এক্সক্লুসিভ হয়ে গেল, একদম ঠেকে দিলা। আমার চোখ নিয়ে কেউ বললে আমার লজ্জা লাগে। আচ্ছা ওকে, বাট আপনাকে অনেক ধন্যবাদ। বাবু কাইছো, বাবু কিন্তু রেগুলার আমাদের টেক্সট পাঠায়, আমি জানি না আপনি সেই বাবু কিনা, বলে আপনি টেক্সট আবার জানাবেন যে আমি সেই বাবু। ওকে, বাবু লিখেছেন, সুনের আপু ইউর বিগ ফ্যান, আই এম ফ্রম চট্টগ্রাম। ওবাজি তিসাট গেফো না আগে হইবা না, তুই তো আমার দেশি রাজ। ও কিন্তু চাটগা বলতে পারে, একেন এক না হইতে পারি, একেন এক না হইতে পারে, বিজ্ঞান হইতে পারে। ওকে, রাজ দুবাই থেকে সরাসরি দেখছি, থ্যাংক ইউ রাজ, টেক্সট করেছেন আজ। এটা কি ওনাদের কাজ, বলে ফেলো না রেখে লাজ। বুড়ো আঙ্গুল দেখাও কেন তুমি আমারে, বুড়ো আঙ্গুলের কচু কচু। হ্যাঁ এবার ঠিক আছে। আরেকটা টেক্সট আছে, ফাহিম লিখেছেন, লাইভের সবাইকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আহা হা, রজনীগন্ধা পছন্দ না, কিন্তু রজনীগন্ধার স্মেলটা আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগে না ফুলটা, কেন জানি। গন্ধরাজ, আমার দোলন চাপা পছন্দ। একটা মানুষ ভালোবেসে দিছে, যাই দিক। ধন্যবাদ ধন্যবাদ, ভালোবাসা দাও, ধন্যবাদ দিয়ে ভালোবাসা দাও, ভালোবাসা। গুড হাউস। ওকে, হ্যাঁ কি যেন বলছিলাম আমরা টেক্সটে যাওয়ার আগে, কি বলছিলাম ভুলে গেছি। ভুলে গেছো? আমি ভুলি নাই, বয়ফ্রেন্ড জামাই টাকা পয়সা কথাই বলি নাই, তুমি পার্টনার নিয়ে নি বলছো। তুমি পয়সা কামাও, আমরা দোয়া করে দিয়েছি। আমি বলছি যে একটা পার্টনার থেকে তুমি খালি টাকাই এক্সপেক্ট করতে পারো না, আরো অনেক কিছু সে তোমাকে সার্ভ করতে পারবে। যেমন কি কি? তুমি টাইম, যেমন অনেক পার্টনারই আমি দেখেছি যে টাইম না দেওয়ার কারণে তাদের সেপারেশন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। সো আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো যখন সময় দিতে পারবে তখন সেটেল হওয়া উচিত, মিথ্যা আশা না দিয়ে। আচ্ছা, ধরো অনেক বয়ফ্রেন্ড বা পার্টনার বা হাজবেন্ড ওরা হয় অনেক পজিটিভ, ফোন দিলি না কেন, এইসব আমার জমেই না। তুই না আসলি না কেন, এইসব আমার জমাই না। আমার মনে হয় যে পার্টনারশিপ শুড বি লাইক পার্টনারশিপ। আরেকজনকে মানে তুমি, সে তোমার পার্টনার বলে তুমি তার লাইফের সবকিছু নিয়ে যেতে পারবে না, তাকে তার লাইফ বাঁচিয়ে দিতে হবে তার মতো করে। ইউ ক্যান বি সাপোর্টিভ, তুমি ওকে সাজেস্ট করতে পারো, বলতে পারো যে আমার এটা ভাল লাগে, এটা ভাল লাগে না, বাট ইউ ক্যান নট ফোর্স সামওয়ান এলস, মানে সামওয়ান এলস টু লিভ ইন ইয়োর ওয়ে, তাহলে তো সে নিজেকেই ভুলে যাবে। এক্স্যাক্টলি। বাট ধরো অনেকে তো চায়, যেমন ধরো বা বলে না যে আমি চাই তুমি একটু জেলাস ফিল করবা, আমাকে নিয়ে একটু ইনসিকিউর ফিল করবা, এটা যার যার পার্সোনাল ব্যাপার, আমার এসব একদম জমে না।
তোমার কি জমে, মানে তোমার কাছে ফেভারিট টাইম পার্টনারের সাথে কি হলে ভালো হতো? আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে ফ্রেন্ডশিপ থাকাটা সবচেয়ে বেশি জরুরি, Best যে আমার friendship-টা যা খুব মন জরুরি। চাবে আমি সব বলতে পারবো, আমাকে জাজ করবে না, আমাকে প্যারা দিবে না, আমার যাতে ফিউচারে যে কখনো মনে না হয় যে আল্লাহ আমার এটা লুকাইতে হবে, এরকম যাতে ফিল না করে। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে। এডুকেশন? হ্যাঁ, মিনিমাম তো একটা থাকতেই হবে একটা জায়গায়। একটা class মানুষ eight যদি pass তার হলেই চলবে। এডুকেশন বলতেছি না, একটা মানুষ হচ্ছে ধরো আমি কখনো এমন কারোর সাথে থাকবো না যে তার কাজ ভালোবাসে না। কাজ নাই মানে তার আসলে কাজ নাই, সে নেগেটিভ দিকে আগাবে। সো আমার ওয়ার্কাহলিক মানুষ পছন্দ। ওকে, এই যে জাজমেন্ট করা, মানুষকে খুব দ্রুত জাজ করা, এটা তো আমাদের কেরিয়ারেও হয়। অডিয়েন্স আমাদেরকে খুব দ্রুত জাজ করে, আশপাশের বন্ধুরা অনেক সময় এক্সপ্লেন না শুনে বা না বোঝার চেষ্টা করে জাজ করে, ব্লেম করে। হাউ ইউ হ্যান্ডেল দিস থিংস? আমি ইগনোর করি। আমি মানে সব রকম নেগেটিভিটি আমি ইগনোর করে চলি লাইফে। এখন পার্সনটা যদি ইম্পর্টেন্ট হয়, কাছের হয়, আমি তাকে যে অবশ্যই বলবো, এক্সপ্লেন করো। হ্যাঁ অবশ্যই বলবো। আমি যদি দেখি যে আমার জিনিসটা পোষাচ্ছে না, ভালো লাগতেছে না, আমি তাকে যে স্ট্রেট বলবো যে দেখো আমার এটা এরকম করে আই এম নট লাইকিং ইট। তো ওটা ফিক্স করতে পারলে ওই জায়গা ফ্রেন্ডশিপ বা যেটাই হোক ওটা থাকে। ফ্যামিলি মেম্বার্সদেরকেও আমি বলি যে দেখো এরকম করে, আমি যদি দেখি যে আমার আম্মু একটা জাজমেন্ট করে বসলো কাউকে নিয়ে যেটা আমার পছন্দ হয়নি, আমি আম্মুকে বুঝাই বলি যে আম্মু দেখো তুমি কিন্তু ওর জার্নিতে যাও নাই, এটা কিন্তু এভাবে বলা উচিত না, ইউ নেভার নো। আমি সবসময় বলে ফেলি, অ্যান্ড অনেকে এটা অ্যাপ্রিসিয়েট করে যে থ্যাংক ইউ ফর টেলিং মি, রাদার দেন। অনেকে যে অ্যাপ্রিশিয়েট করে না সেই গল্পটা শুনতে যাচ্ছি। এটা খুব কম হয়েছে আমার কাছে মনে হয় যে তুমি একটা রং দেখে তুমি সেই মানুষটাকেই বলা বেটার, রাদার দেন অন্য জায়গায় যে বলা যে ও এরকম বলছে। আই থিঙ্ক ওইটাই বেটার, অ্যান্ড যারা বোঝে তারা ওটাতেই খুশি হয় যে অ্যাটলিস্ট আমাকে বলছে, দেন আই ক্যান চেঞ্জ। ওকে, ফাইন। এবার আমরা আরেকটু সুনেরা সম্পর্কে জানি দর্শক বন্ধুরা। এই যে কান ভারী করে আমাদের এসে, কিন্তু অমুক ফ্রেন্ড তমুক ফ্রেন্ডের নামে কান ভারী করে, অমুক আর্টিস্ট তমুক আর্টিস্টের নামে কান ভারী করে, অনেক মেকআপ আর্টিস্ট অমুক আর্টিস্টকে ওনার নায়িকা নিয়ে কান ভারী করে। এই কানে আসা কথাগুলোকে তুমি কিভাবে রিফ্লেক্ট করো? আমি শুনি না। এবার আমি তোমাকে বুড়ো আঙ্গুল আমার দেখালাম। মনে হয় যে আমি যখন শুনতে চাবো তখন মানুষ বলার চান্স পাবে, আমি যদি নাই শুনতে চাই আমাকে আর কি বলবে? মানে আমি আসলে জানতে চাচ্ছি তুমি কি অন্যের চোখে কাউকে দেখো, বিচার করো? কখনো না, আচ্ছা। নেভার নেভার। একজন এমন থাকে অনেক সময় যে সিনিয়র আর্টিস্টরা কিছু একটা কারো ব্যাপারে বলছে, আমি তাকে মুখের উপর বলতে পারবো না যে আমাকে বলেন না, বা আমি শুনতে চাই না, তখন আমি জাস্ট চুপ করে থাকি, বাট আই নেভার লিসেন টু দেম। ওকে, যদিও তুমি আমাকে প্রশ্ন করনি, আমি কিন্তু সেম জিনিসটা করি। মানে আচ্ছা, ওকে, কিন্তু আমি কোনো তারপরে কি করছে ওরকম আমি তাল দিই না, না। আমিও না। ওকে, এটা কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের জন্য বলছি, যারা দেখছেন, আপনারা আমাদের চেয়ে ভালো বোঝেন আমি জানি, তারপরেও কিন্তু এই যে আশেপাশের মানুষদের সাথে, ইভেন ফ্যামিলির সাথে, ফ্যামিলি মেম্বারদের কিন্তু ঝগড়া হয় শুধুমাত্র অন্য আত্মীয় স্বজন, অন্য শুভাকাঙ্ক্ষী রূপী কিছু মানুষের কথা কানে নেওয়ার কারণে। সো কখনো কাছের মানুষদেরকে জাজ করবেন না অন্যের কথা শুনে। আপনার মধ্যে কনফিউশন থাকলে আপনি সরাসরি গিয়ে প্রশ্ন করেন, সরাসরি গিয়ে বলেন যে আমার এটা ভালো লাগে নাই। এরপর ওর ডিসিশন, ও যদি আপনার সাথে সম্পর্ক না রাখে, ঝগড়া করে, তার ব্যাপার। কিন্তু আপনি কিন্তু দিন শেষে ঘুমাতে গেলে আপনি ভাববেন যে না, আমি ভালো ছিলাম, এটা খুব জরুরি, তাই না? আচ্ছা, ঠিক। বিয়ে করবা কবে? নট এনি টাইম সুন। সহজ উত্তর হচ্ছে গায়ে হলুদের পরে। তোমার মতো ব্রেন কাজ করে না আমার। আচ্ছা, তোমার মতো ব্রেন তো কাজ করে। আমার মতো করে আমারটা করে, হ্যাঁ। আচ্ছা, ওকে। এখন যদি কেউ জিজ্ঞেস করে গায়ে হলুদটা কবে? ও, আমি সেদিন আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে আমি যদি কখনো বিয়ে না করি, ধরে নাও আমি করলাম না, সেই ক্ষেত্রে আমি একটা গায়ে হলুদ পার্টি করব। এমনিতেই একটা মজা। ফ্রেন্ডদের কিনে, মানে গায়ে হলুদে কি হয়, ফ্রেন্ডরা তো মজা করে, তাই না? Just fun, ওইভাবে dance, জাস্ট ফর হ্যাঁ, ফান, মজা। হ্যাঁ। জাস্ট আমরা নাচ তুলবো, সবাই নাচবো, হলুদও লাগাবো, কোনো সমস্যা নেই। ওরকম একটা কনসেপ্ট মাথায় আসছিল, খুব মজা হবে মনে হচ্ছে। আমরা রিসেন্ট কোথায় যেন একটা দেখেছি, বলিউডে আর ঢাকাতেই দেখেছি, যে একটা ডিভোর্স পার্টি করেছে ওরা বিশাল করে। তাই আমার কিন্তু খুব ভালো লেগেছে কনসেপ্টটা। দেখিনি আমি। মানে সেপারেশনটা ওরা সেলিব্রেট করেছে। এটা যার যার ব্যাপার, যা যা যারা ব্যাপার। যেভাবে খুব তাচ্ছিল্য করে বললাম, মানে এটা তোমার এই কনসেপ্টটা তোমার পছন্দ না? মানে ডিভোর্স সেলিব্রেট করার কি আছে? হ্যাঁ, এমন হতে পারে যে সেপারেটেড, মানে ঠিক মানে রিলেশনশিপটা ঠিক চলছিল না, তারা হেলদি ওয়েতে সেপারেটেড হয়ে গেছে, আর তারা ফ্রেন্ডশিপটা রাখতে চাচ্ছে, কন্টিনিউ করতে চাচ্ছে, হয়তো ফর দেয়ার কিড অর সামথিং। ওটার জন্য হয়ে থাকলে ঠিক আছে, ডিভোর্স সেলিব্রেট করার কিছু না। কিন্তু অনেকে বলে
এটা আমি একদম নাম ধরে বলি, সাদিয়া জাহান প্রভা, আমাদের অভিনেত্রী। ওকে একটা ইন্টারভিউতে আমি জিজ্ঞেস করেছিলাম যে ধরো এমন তো হতে পারে যে ঠিক আছে আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডশিপ কাজ করছে না বা আমাদের হাজব্যান্ড ওয়াইফশিপ কাজ করছে না, সো লেটস বি ফ্রেন্ড। ও বলেছে না, কখনোই ফ্রেন্ড হতে পারে না। তোমার কি এটা যার যার পার্সোনাল। তোমারটা শুনতে চাচ্ছি আমি। আমার কাছে এমন কোনো ইয়ে নেই। আমার কাছে মনে হয় যে এমন ভাবে যদি থাকে না যে কোনো বাজে ইনসিডেন্ট ঘটে ছাড়াছাড়ি হয়ে গেল, সেই ক্ষেত্রে তো ইম্পসিবল। কেউ যদি খারাপ করে তোমার সাথে, বাট অনেক সময় হয় না যে সিচুয়েশন বা ফ্যামিলির কারণে বা মানে এক্সটার্নাল কোনো ইস্যু নিয়ে তোমাদের নিজেদের মাঝখানে কিছু হয়নি, অন্য কোনো রিজনে হয়তো থাকতে পারলা না, সেই ক্ষেত্রে ফ্রেন্ডশিপ মেনটেন করা যায়। ওটা কোনো বড় বিষয় না। এমন ফ্রেন্ড না যে ধর প্রতিদিন কথা বলতে হবে, বাট তুমি ওয়ার্ল্ডে হ্যাপি আছো একটা জায়গায়, আমি একটা হ্যাপি আছি জায়গায়, দেখা হইলে কখনো হাই ভালো আছো, একটা ভালো চাওয়া তোমার জন্য, আই থিঙ্ক ওটুকু মেনটেন করা যায়। আচ্ছা ঠিক আছে, আরেকটা ব্যাপার আছে যে এই তোমার ব্রেকআপের পরে মানে প্রথম তো জান তোমাকে ছাড়া না দেখে থাকতে পারছি না, কিন্তু ব্রেকআপের সময় যে হালার পর যদি আর জীবন আমার চোখের সামনে আইসোস তো ঠ্যাং ভেঙে দিব আমি। এরকম কখনো হয়নি না, আমাদের চোখের সামনে দেখা জিনিসগুলো হয় কি, তুমি তো আজকে আমাদের মেহমান, সো তোমার ওপিনিয়ন, তোমার অবজারভেশন, তোমার হোয়াট ইউ ফিল, এই ব্যাপারগুলো আমি জানার ব্যর্থ চেষ্টা করছি আর কি। না, এখন একটা মানুষের সিচুয়েশন না বুঝে আমি ওখানে আর কি কমেন্ট করতে পারি? এখন একজন রিয়াকশন যদি দেয় সেটা তার, সে কোন জার্নি দিয়ে আসছে সেটা তো তার ব্যাপার। আমি তো তার লাইফটা আসলে জানি না যে কি হয়েছে, কেন হয় যে মানুষটাকে একদিন না দেখলে কান্নাকাটি, ঝগড়াঝাটি, মানে বালিশ ভিজায় ফেলে, কিন্তু একটা রিলেশনশিপ মেইনটেইন করতে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, এটা যদি তুমি মেইনটেইন না করতে পারো তাহলে তো এরকম দিন আসবেই। এজন্যই তো বললাম যে এখন সময় নাই, সময়টা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো এটা যদি না দিতে পারি তাহলে যে ওরকম হবে। সো তোমার কাছে এই রিলেশন মেইনটেইন এগুলো ওয়াস্টেজ অফ টাইম ফর দ্য টাইম বিং, তোমার এটা মনে হচ্ছে? না, ভুল বললা। আমি তখন একটা জায়গায় ঠিকঠাক মতো সেটেল হব যখন আমি আমার ফুলটা দিতে পারবো, পুরোটা দিতে পারবো। সো তুমি মনে করছো যে দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম? দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম বিকজ আমি আমার এখন ক্যারিয়ারে পুরোপুরি ফোকাসড। মাঝখানে আমি অনেকদিন ব্রেক নিয়েছি। এখন আমি একদম সিরিয়াসলি অভিনয়টা করে যেতে চাই, ভালো কাজ করতে চাই এবং ঠিকঠাক মতো একটা জায়গায় বাবা মা ভাই বোন সবাই যখন একবারে ঠিকঠাক জায়গায় থাকবে, আমি নিশ্চিন্ত হয়ে যাব, আমি কাজ করে একটা জায়গায় নিজে একটা জায়গায় সেটেল হয়ে যাব, তখন আমি হয়তো রিলেশনশিপটা নিয়ে চিন্তা করব। ওকে, যারা সুনেরার জন্য অনেক বেশি পাগল এবং অপেক্ষা আছেন কবে সে প্রেম করার জন্য রাজি হবে বা বিয়ে করার জন্য রাজি হবে, তাদের জন্য একটা সুখবর যে শি ইজ ওয়ার্কিং অন ইট। সো এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো। চলো কিছু টেক্সট আছে আমরা একটু পড়ে নেই, ভালোবেসে টেক্সট পাঠাচ্ছি, খারাপ দেখা যায়। চলো। রাজন, সুনের আপু কেমন আছেন? ভালো লাগলো দাগি মুভিতে আপনার অভিনয়। এবার বলো। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলো কেমন আছো, সেটার উত্তর দাও। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। উনি কেমন আছে জিজ্ঞেস করো। আচ্ছা করবা না, দাগির জন্য থ্যাঙ্কস দাও। দিলাম তো একসাথে, আরেকবার দাও। এমন করো কেন? আরেকবার দাও। ওকে, আলম, হিরো আলম না তো? আচ্ছা, যে আলম না, আমাদেরই তো ভাই। আলম ভাই লিখেছেন, ইমতু ভাই কেমন আছেন? ভালো আছি। ভালো কেমন আছো লিখেছো। ওকে, ভালো আছি, তুমি কেমন আছো? ইমতু ভাই কেমন আছো কিন্তু সুনামগঞ্জ থেকে। আচ্ছা ওকে, সুনামগঞ্জ থেকে আলম, অনেক ভালোবাসা ভাই, আমি ভালো আছি। বাবু খাইছো? ওকে, লিখেছে আমি সেই বাবু ফ্রম চিটাগং, সুনেরা আপু এবং ইমতু ভাইয়ের বিগ ফ্যান। ওকে, থ্যাংক ইউ বাবু। আপনি তাহলে সেই বাবু, যেহেতু এই প্রশ্নের উত্তরটা দিয়েছে আমি বলেছি টেক্সট করে জানাবেন আপনি সেই বাবু কিনা। সুমন লিখেছেন, সুনেরা আপু ব্ল্যাক ড্রেসে নাইস লুক। থ্যাংক ইউ। আপনাকে সুন্দর করে থ্যাংক ইউ দিয়েছে। ফিমা, সুনেরা আপু লিখন চরিত্র ভালো লাগছে। অনেক 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 ধন্যবাদ। দাগ কেটে গেছে, এটা দারুণ লেগেছে, সুন্দর। ওকে, রাজ লিখেছেন, সুনেরা আপুর নেক্সট ফিল্ম কোনটা জানতে চাই। রাজ, থ্যাংক ইউ আপনাকে। আশা করছি কোরবানি ঈদে একটা দেখতে পাবেন, আশা করছি। আমরা তো আসলে কাজ করি, রিলিজটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এমনি কি একটু আমাদেরকে মানে না আমার সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, আমি অ্যানাউন্স করে দিব। সো দর্শক বন্ধুরা বুঝছেন তো, সোশ্যাল মিডিয়াতে চোখ রাখবেন, কোনো ভুল করবেন না আপনারা। ওকে, অনেক কথা হলো, তারপরে আরো কথা বলতে চাই। এত নায়কের সাথে কাজ করেছো,
আরো নায়কের সাথে কাজ করবা, তোমার চোখে কার সাথে কাজ করে তোমার কাছে মনে হয়েছে যে হি ইজ বেটার? আমি এখন বললে তোমরা বলবা যে আমি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছি। দাও, সমস্যা নাই। আমি যেই প্রজেক্ট করেছি আমার কো আর্টিস্টরা সেই জায়গায় সেই ক্যারেক্টারে তারা সেরা ছিল। আচ্ছা। এবং আমার 90% অফ দ্য টাইম কো আর্টিস্টদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, অসাধারণ। এটা অনেকে বলে যে আমি কাজে খুবই বসি, আমি জানি না আমার বকার কারণে ঠিকঠাক ছিল নাকি, বাট আমি যদি পারফরমেন্স ওয়াইজ বলি, প্রফেশনালিজম ওয়াইজ বলি, খুবই ভালো কো আর্টিস্ট পেয়েছি আমি এই পর্যন্ত, এবং একজনও ওরকম পাইনি যারা কাজে সিরিয়াস ছিল না। আমার জন্য আসলে কাজটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সিনেমা বা যে প্রজেক্টই করি, নাটক করি, ওখানে সে তার চরিত্রটা ঠিকঠাক মতো করছে নাকি ওটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রজেক্টটা আসলে ভালো হওয়াটা জরুরি। এবং আমার কো আর্টিস্টরা যারা যারা ছিলেন সবাই তার জায়গা থেকে তাদের বেস্ট দিয়েছে এবং ভালো লেগেছে, প্রজেক্টটা ওয়ার্ক করেছে, সো সবাই ভালো ছিল। আচ্ছা, ওকে। এমন কোনো হিরো ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি আছে হোম ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ? আমি সবার সাথেই কাজ করতে চাই, তবে বলিউড ইন্ডাস্ট্রিতে আমার একটা ফ্রেন্ড আছে, অভিষেক ব্যানার্জি, পাতাল লোক মির্জাপুরে ছিল। হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, সো মেবি সামডে ওর সাথে আমি স্ক্রিন শেয়ার করতে চাই। বাট ইউ ক্যানট স্পিক, ইউ ডোন্ট নো হাউ টু স্পিক ইন হিন্দি? আই ডু। ওকে, कैसा लगता है हिंदी बोलता पड़ता है आप? তোমার হিন্দি তো খুব সুন্দর। আমার হিন্দি বহুত আচ্ছা है, টুকটাক চলতা है। হিন্দি পারি, তবে যদি এরকম প্রজেক্ট হয় শুধু তখনই, আমি এমনিতে হিন্দিতে কথা বলি না। ওকে, আমি বাংলায় আসলে হ্যাঁ, যেহেতু এখানে সবাই হিন্দি অনেক কিছুই দেখে, সবাই কম বেশি বোঝে পারে। আজকালকার বাচ্চারা তো ওই যে কিছু ডোরিমন টরিমন দেখে কাহা যা রহি হো আ যাও মেরে ও পাস, ডাব যেটা হয় না হিন্দিতে, মানে ওই যে ইন্ডিয়ান চ্যানেলের ডোরিমন পড়ে তো আমাদের দেশেও এত ফানি শোনায়। অনেকে তো বাংলা ডাবও পছন্দ করে না, ইংরেজি মুভি বাংলাটা আমার ভালো লাগে না, কেমন ফানি লাগে। ফানি লাগে, মানে ওই কার্টুনগুলো যেগুলো দেখে ফেলছি আমি ছোটবেলায়, ওগুলো বাংলাটা ভালো লাগে না, সিং করতে পারো না, বিরক্ত লাগে। সো তুমি যেটা পছন্দ করো এটা নিয়ে থাকতে পছন্দ করো, এদিক সেদিক তুমি অত নজর দাও না, কি বোঝা গেছে। ওকে, লেটস টক অ্যাবাউট ওটিটি। এখন আমাদের দেশের ওটিটি গুলো অনেক ভালো করছে, অনেক ভালো ভালো কন্টেন্ট হচ্ছে। তোমার ওটিটি নিয়ে কোনো প্ল্যান, ড্রিম, ইচ্ছা, অফার কিছু আছে কিনা? আমি কাজ করে যেতে চাই, কাজ করতে থাকতে চাই, নো ম্যাটার এটা কোন প্ল্যাটফর্মে যাচ্ছে। না ওটিটি অবভিয়াসলি আমি ওটিটি করেছি, এবং ভালো যদি ডিরেক্টর পাই অবশ্যই করব, ভালো প্ল্যাটফর্ম পেলে অবশ্যই করব। তবে লাস্ট 2-3 মাসে আমার মনে পড়ে না আমার কাছে কোনো ওটিটি স্ক্রিপ্ট আসছে, যদি আসে তখন বলতে পারবো। একটু জাজ করতে হবে। আর ওটিটি কন্টেন্টগুলো দেখা হয় তোমার? খুব ভালো কিছু হলে দেখি, দেশি বিদেশি সবই। আমি তো মানে বিদেশি ওটিটি তো দেখা হয়ই আসলে। আমি অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্স সারাক্ষণই দেখতে থাকি, আমি সিরিজ দেখি অনেক আসলে। সো আই লাইক বিঞ্জ ওয়াচিং, আমি একবার শুরু করলে দেখতেই থাকি। সো দেখা হয় আমার। টিল টুডে তুমি যতগুলো ওয়েব সিরিজ দেখেছো আজ অবধি, which one is best for you? আমার যেমন আমি বারবার দেখতে পারবো গেম অফ থ্রোনস, বারবার। হাই ফাইভ। আমি ইউ শেষ করলাম আজকে, ফাটাফাটি লাগছে লাস্ট সিজনটা। ইউ আই মিসড ইট। কিন্তু এই যে আমরা কি যেন বলছিলাম, গেম অফ থ্রোনস, এটা দেখার পরে আমি 2 বছর অন্য কোনো সিরিজ দেখতে পারিনি। হাউস অফ ড্রাগনটা দেখছো না? আমি এখনো শুরু করিনি। হাউস অফ ড্রাগন দেখো, কিন্তু ওটার স্পয়লার দেই একটু। প্রিকুয়েল, হ্যাঁ প্রিকুয়েল, কিন্তু লাস্ট এপিসোডটা যেখানে শেষ করছে শোনো ভালো না, লাগে না। দর্শক বন্ধুরা আমরা যেটা লাইভ দেখছি ও এখনই আমরা স্পয়লার দিবে, আমরা চাই না স্পয়লার। দর্শকের কাছে আছি, দর্শকদের সাথে কথা বলছি। আপনাদের কিছু প্রশ্ন জানার থাকলে শুনে রাখি, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা এখনো লাইভ আছি এনটিভির পর্দায় সরাসরিতে, এবং এনটিভির সকল সোশ্যাল মিডিয়াতে আমরা এই অনুষ্ঠানটি সম্প্রচার করছি, এবং জুম আইডিতে চাইলে আপনার প্রিয় আপনার এই অতিথির সঙ্গে অথবা আমার সঙ্গে অথবা নিজেকে দেখানোর কোনো বাসনা থাকলে সেটাও করতে পারেন আমাদেরকে ভিডিও কল দিয়ে। আজকে অনুষ্ঠানে আসলা, একটা ডিফারেন্ট কনসেপ্টের অনুষ্ঠান, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে সত্যি। হ্যাঁ খুব ভালো লাগছে, আর তোমার সাথে শো করতে সবসময় ভালো লাগে, কারণ খুব গল্পের মতো হয়, মানে এসিবি প্রতিমন্ত্রের মতো না, মানে হ্যাঁ ওরকম না। সো ভালো লাগে। বলছিলে তোমার একটা উইয়ার্ড একটা এক্সপেরিয়েন্স হয়েছে একটা শো নিয়ে, সো আমিও একটু ওয়ারিড ছিলাম যে তুমি না আবার আমার উপরে পিসটা হয়, অথবা ওই ঝিয়ের রাখবো ওকে দেখাও। পিছে কি বলি মানুষের সামনে বলছো কেন? না এখন কবের ঘটনা কি হয়েছে না হয়েছে এটা তো যারা করেছে তারা জানে, অন্য কেউ তো আর জানে না, দর্শক তো জানে না। রিস্কি, অডিও লেভেল লাগিয়ে আমাকে কানে কানে কথা বলছে।
খুব ভালো লেগেছে আমার আমি যে একটা গাধা না এটা এই যে প্রুভেন ধি ধা না ধি হবে কারেকশন আমাকে মাফ করে দিও সবাই সরি দর্শক বন্ধুরা আসলে পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না শেয়ার করলে উনারাও হাসতেন না তোমার না করতে হবে না তো তোমার না করতে হবে না আচ্ছা এই যে সিক্রেট গুলো তুমি কিভাবে রাখো এরকম সিক্রেট গুলো আমি নরমালি সিক্রেট রাখতে পারি বাট আমি তোমার মতো মানুষ যারা হচ্ছে সিক্রেট রাখতে পারে তাদের সাথে আজকে এক্সপেরিয়েন্স অফ জীবনে কিছু শেয়ার করব আপনি কিছুই নাম ধরে বলে ফেলবো না ওকে কি করবো বুঝতেছি না প্লিজ কিছু খুলে মেরো না 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 তারপর কি অবস্থা ঈদ কেমন গেল তোমার আমার আরেক ঈদ চলে আসলো তুমি এখন সময় পাইলে আমার ঈদের খবর কারণ আজকেই দেখা হচ্ছে ঈদের পরে আজকে দেখা হচ্ছে ঈদের দুদিন আগে মনে আমাদের দেখা হচ্ছে তারপর তোমার ঈদ কেমন গেছে বলো ওই দিন তো ফেক বলেছো খুব ভালো গেছে খুব ভালো গেছে আসলে খুব ভালো গেছে আম্মুর পা ভাঙা ছিল আর এই জন্য খুব ভালো হয়েছে আম্মুকে সময় দিতে পারছি এবার মনে হয়েছে ফার্স্টে মনে হচ্ছে এই আম্মুকে মানে রেসপন্সিবিলিটি থেকে সময় দিতে হবে এরকম কিন্তু এনজয় করছি পুরো সারাক্ষণ ফ্যামিলির সাথে ছিলাম আম্মুকে ছেড়ে আসলে প্রমোশন চলছিল সবগুলোতে যেতে পারি নাই কারণ আম্মুর পা ভাঙা বাসার তো মেইড টেইড ছিল না ঈদের সময় কিভাবে ড্রাইভার ছিল না সিঁড়ি থেকে পড়ে গেছে আহারে ইমব্যালেন্সড হয়ে সো তারপরে আম্মুর সাথেই ছিলাম তো অনেক টাইম কাটাতে পারছি ইজ ইট ফ্র্যাকচার অর ব্রোকেন It was fractured. Okay. So now it's better. খোঁড়া হাঁটতেছে প্লাস্টার খুলছে but she's খুব দ্রুত রিকভার হোক দোয়া করবেন দর্শক বন্ধুরা আপনারা সবাই মিলে হ্যাঁ দোয়া সবাই করবেন আম্মুর জন্য অনেক অনেক দোয়া করেন পৃথিবীর সকল আম্মুর জন্যই দোয়া একটু বেশি দোয়া করবেন সুনিয়ার আম্মুর জন্য যেহেতু উনি অসুস্থ উনি এটা ডিজার্ভ করেন আসলে একটু বেটার প্রেয়ার ওই খোঁড়া পা নিয়ে গেছে চিটাগং ঘুরতে এই যে কালকে আন্টির বাপের বাড়ি চিটাগং না অফিস ট্রিপ ও আচ্ছা আচ্ছা ওকে বললাম যে যেও না বলে যে না একটু ঘুরে আসি ভালো লাগবে অনেকদিন তো বাসায় আমি বললাম আচ্ছা ঠিক আছে ঘুরে আসি তোমার নানা বাড়ি কোথায় রংপুর রংপুর তুমি কি ওই রংপুরের ওই ফেমাস ডায়লগটা জানতা কোনটা আজা আজা তোমার কপালে অক্ত না ও হ্যাঁ হ্যাঁ আল্লাহ অনেক বছর পর শুনলাম হ্যাঁ অনেক কিছু অনেক বছর পর শুনছো আমার কাছ থেকে আমি এই জিনিসটা ছোটবেলায় শুনছিলাম তারপরে আরো কিছুই আছে তো মানে মানুষ বলে যে র উচ্চারণ করতে পারে না রংপুরের মানুষ যেমন বলে আমার নানু ভাষায় কিন্তু সবাই শুদ্ধ ভাষায় কথা বলে আচ্ছা ঠিক আছে শিক্ষিত রংপুরিয়ান শহরের কি ওকে কিন্তু ধরো রংপুর মানুষ যেমন রকে র বলে না অ বলে এরকম একটা কথিত আছে চট্টগ্রামের লোকাল মানুষরা রকে কি বলে বলো তো ল বলে ল এ লাতে লুডি হাবি না লড়ত বই লুডি হাবি না হ্যাঁ রাইট হ্যাঁ লাতি আইস লাতে বেলা আসছো তুমি লাতে বেলা আসছো যে এভাবে বলে খেয়াল করনি কখনো একটু ওইভাবে বলে এরপর গেলে খেয়াল করবা চট্টগ্রামের কিন্তু বুঝলে অনেক সুইট তুমি এই যে আমি ফার্স্টে যেমন চিটাগাংয়ের ভাষা একদম বুঝতাম না আমার বেস্ট ফ্রেন্ড চিটাগাংয়ের তারপর আমার আশেপাশে অনেক বেস্ট ফ্রেন্ডের নাম বলো গালিব ও গালি দিবে না তো আবার না ওকে আমাকে তো সারাক্ষণই গালি দিতে থাকে আচ্ছা গালিব যখন আমাদের তুমি তো ওয়ালে শেয়ার করে দিয়েছো না আমাদের ভিডিওটা হ্যাঁ বাট ও আমার কিছুই দেখে না কাজ তাহলে ইনবক্সে পাঠিয়ে খালি ফিল্ম রিলিজ পেলে ওই প্রিমিয়ার টিমে নিয়ে গেলে তখন দেখে ও আসলে ইন্ডাস্ট্রি কিছুই জানে না কাউকে চিনে না ওর একটু ক্যামেরার দিকে তাকে বকা দিয়ে আমার ফ্রেন্ড যারা আছে ইন্ডাস্ট্রির তাদেরকে চিনে বিকজ হ্যাং আউট করা হয়েছে ওকে বকা দিলে আমার তো জীবন শেষ তাহলে হিসাব করে বকা দাও না ওকে দেখলাম এরকম করি এটা ক্যামেরার সামনে তাকিয়ে বলো না ও আমাকে এরকম করে ধরো ও তোমাকে দেখছে এখন পাঠিয়ে দিও রাতে বেলা দেখ তোকে কি করেছি গালি দিও না ভালোবাসা অবিরাম কারণ বেস্ট ফ্রেন্ড বলে কথা আর বেস্ট ফ্রেন্ড সেটাই মজা ও হচ্ছে অনেক ফানি আর সার্কাস্টিক ধরো আমি আজকে যদি শোতে ওকে বলতাম ও যেটা করে মানুষের সামনে যে বলে আমি ওর বেস্ট ফ্রেন্ড ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড না এরকম বলে তারপরে আমি চেতি অনেক তারপর বলে আরে আরে আয় এরকম মানে আমাদের ফ্রেন্ডশিপটা একটু এরকম টক ঝাল তোমাদের ফ্রেন্ডশিপটা কত বছরের 2008-09 থেকে হ্যাঁ ছোটবেলা থেকে খেলার সাথে তোমরা খেলতে খেলতে বড় হয়ে গেছো এরপরে না আমার যারা মানে পুরনো ফ্রেন্ড তারা আমার লাইফে এখনো আছে এটা আমার খুব ভালো লাগে এটা একটা অর্জন কিন্তু অনেকে তো চাইলেও আমরা রাখতে পারি না আমার ফ্রেন্ডরা আমার লাইফে এখনো আছে সবাই আলহামদুলিল্লাহ আই এম ভেরি গ্রেটফুল আসলে শুনে আমারও খুব ভালো লাগলো গালিব ছাড়া আর কে আছে ফ্রেন্ড এলমা আছে একটা ছোটবেলার বান্ধবী ও আমার এলমা ওকে ও আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড আনিকা জাহিন আমার খুব ক্লোজ ফ্রেন্ড
আরো অনেক আছে, আমার অনেক বন্ধু বান্ধব, মানে আমার একদম যারা আছে তারা আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে এবং আমিও তাদেরকে অনেক ভালোবাসি। তোমার ডেইলি লাইফে বন্ধুদের সাথে বন্ধুদের লাইফে তোমার কন্ট্রিবিউশন কতটুকু? আমি কাজে ব্যস্ত থাকলেও দেখা যায় আমি ফোনে কানেক্টেড থাকি ওদের সাথে। আর যখন যখন আমি ফ্রি টাইম পাই আমি চেষ্টা করি যে আমাকে আমার খারাপ টাইমে যারা আমার সাথে সবসময় ছিল তাদেরকে যাতে আমি একটু হলেও সময় দিই, সো আমি টাইমটা বের করে নিই। আচ্ছা, ইউজুয়ালি আমাদের লাইফে কি হয় আমি বলি, অনেক সময় নতুন বন্ধু হয়, বন্ধু তোরা মাইন্ড করিস না, অনেকে এটাতে নিজে পার্সোনালি নিবি, দেখা যাচ্ছে তুমি অনেক সুইট, এটা দেখে কিছু হইলেই দোস্ত আমার টাকা লাগবে, দোস্ত তোর বিকাশে টাকা আছে, না, দোস্ত আমার ব্যাংকে এরকম টাকা আছে। ফ্রেন্ড নাই, যারা আছে খুবই মানে আসলেই কলিজার বন্ধু। সো আমি যারা খুব বেশি ওরকম না তারা আমার বন্ধুই না। ওকে, ইদার মানে একদম ফ্যামিলি টাইপের আমার ফ্রেন্ডরা, না হলে আসলে যারা সোশ্যালাইজিং বাট করার হয় না জন্য যে যতটুকু টেকেন এজ পরিচিত। গ্রান্টেড, ওকে ফাইন, শুনে না না, কেমন? এরকম নাই আমার ফ্রেন্ডস, আমার বন্ধুরা অনেক ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, মানে যারা এরকম টাকা আছে ওরা অনেক খারাপ মানুষ? না, না। আমার যদি কোনো ফ্রেন্ডের কখনো কিছু দরকার হয় আমি হেল্প করব, ওটা স্বাভাবিক, ও আমাকে হেল্প করবে, ওটা স্বাভাবিক। Exactly, বাট তুমি right. যেই টোনে বলছো ওইটাতে আমার একটু নেগেটিভ মনে হচ্ছে, আমার ফ্রেন্ডরা একদমই নেগেটিভ না, তাই বললাম। তাহলে আমারও দিয়ে দাও। চোখটা বড় হয় নাই তো? হয় নাই? ওইটা একটা আছে, একটা ও দুটো আছে, একটা চোখ বড় করে একটা চোখ ছোট করে। বাবা, নাকটা কেমন ছিল? কেমন রাখতে হয় নাকটা? আলুর মতো। না ফুলাতে হয় এরকম? তুমি নাক ফুলাতে পারো? আচ্ছা, মেয়েরা তো যে ভ্রু উঠাতে পারে এরকম দুপাশ দিয়ে, তুমি পারো? আরে চুল ছড়াও, দর্শকরা দেখুক। সুন্দর হচ্ছে তো, দেখি না। না, ওগুলো নাচের সময় করতাম ভরতনাট্যম। তুমি ভারতনাট্যম করেছো? হ্যাঁ, কত্থক ভরতনাট্যম। কত্থক ভারতনাট্যম করেছো, কন্টিনিউ কেন করনি? এখন তো ব্যস্ত, নাচে আসলে করা হয় না। তারপর ধরো আমাদের Chance পেলে প্রিয় অবশ্যই নায়িকা করবো আবার। সুনের আর একটা ভারতনাট্যম সন্ধ্যা আমরা দেখবো শিল্পকলা একাডেমিতে। অনেক বছর ভারতনাট্যম প্র্যাকটিস করি না, অনেক বছর। কত্থক করা হয় প্র্যাকটিস, ভারতনাট্যমটা অনেক দিন হয় না। ভারতনাট্যমে এরকম কোমর ব্যথা করে না একই ইয়েতে থেকে? দুটো একটু স্টেপ তো- দেখাও না, হাতের দুটো না স্টেপ। এখন না, ওগুলা প্রপার নাচের শোতে যেতে হবে দেখার জন্য। বাবা, ডিমান্ড, এটাকে বলে ডিমান্ড, বুঝছেন দর্শক? সব যেই জায়গায় যেটা ভালো লাগে আসলে। আমি যদি এখন এখানে নাচা শুরু করি একটা টক শোতে, কেমন লাগবে দেখতে? তুমি এটা ভ্যারাইটি শো মনে করো তাহলে তো হবে। না, আমার প্রপার কস্টিউম, প্রপার মিউজিক, প্রপার এখনো আছে তোমার ভারতনাট্যম কস্টিউম? তুমি অনেক ছোট হয়ে গেছে ওগুলা, বের করলে এখন অনেক কিউট লাগবে অবশ্য। থাকে না ইয়েগুলা, ছোট ছোট হবে এখন, অনেক বছর আগের কথা। আচ্ছা, আমি একটা ডিমান্ড দিলাম, তুমি তোমার অবসর সময়ে ওই ড্রেসগুলো বের করবা, বের করে ছবি তুলে পোস্ট করবা। ডান ডান ডান। ঠিক আছে? এটা আমার কাছে আছে ফর শিওর। আমারও ভালো লাগবে আর কি। এরকম একটা ব্লাউজ সেদিন খুঁজে বের করছি নাচেরই, কোন একটা ভাটিয়ালি গানে পারফর্ম করছিলাম, ওই যে- ওইটার একটা লাল ঘটিয়ালা, হ্যাঁ। ঘটি হাতা লাল ব্লাউজ, এতটুকু কত ছোট ছিলে তুমি? এতটুকু আমার এটাও কবজিটাও মানে হাতটা দিয়ে ঢুকবে না, এত ছোট। আমি পেয়ে এম লাইক ও মাই গড, এত কিউট, আমি এতটুকু ছিলাম। বাট ওই ড্রেস পরে যে তুমি ড্যান্স করেছো, ওটা কি মনে আছে তোমার স্মৃতিতে? একটু একটু তো মনে থাকে, হ্যাঁ। আচ্ছা, কোথায় শিখতে? বাফা, বাফা। বুলবুল লাল। তার মানে ছোটবেলা থেকে আপনি ঢাকাতে আফা? আচ্ছা, বুলবুল ললিতকলা একাডেমি, এটা খুব ভালো কোচি কিছু। স্যার আর বাবু স্যারের কাছে। হ্যাঁ হ্যাঁ, কিছু টেক্সট আছে, আমরা একটু হ্যাঁ, দর্শকদের ভালোবাসার টেক্সটগুলো দেখে নেই। চলুন দর্শক বন্ধুরা, আপনারা কি লিখেছেন। গগন, দাগি ছাড়া আর কোন কোন মুভি দেখবো ঈদের? কি দেখেছেন ঈদের? বরবাদ, জঙ্গলি লিখতে চাইছিল মনে হয়। হ্যাঁ, জিন 3, দাগি, এগুলো দেখেছো কিনা তুমি জিজ্ঞেস করেছে। বরবাদ, বরবাদ দেখেছি, জিন 3 দাগি আর বরবাদ দেখা হয়েছে, বাকিগুলো এখনো দেখা হয়নি। জঙ্গলি দেখার ইচ্ছা আছে, এখনো মিস করেছো দেখিনি। জঙ্গলিটা, মিস দেখতে হবে। করেছি। জঙ্গলিতে দর্শক অনেক কেঁদেছে আমাদের দাগির মতো। না, আমার খুব ইচ্ছা ছিল, যে বললাম আম্মুর এই ঘটনার জন্য আসলে বরবাদটা হয়েছে হচ্ছে যেদিন আমি উত্তরাতেই ছিলাম, সেদিন বরবাদের যে স্পেশাল শোতে ইয়ে করলো, যাওয়ার পথেই পড়ছে, তখন যে দেখে আসছি, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো ওভারঅল যে ঈদের ও আচ্ছা, আরো টেক্সট আছে, আমরা এগুলো পড়ে নিই। তারপরে বিশাল লিখেছেন, আপু নিউ নাটক কবে দেখবো? কালকে পরশু মনে হয় একটা বের হওয়ার কথা। কন্টিনিউয়াস আসতে থাকবে নাটক, আমি অনেকগুলো কাজই করেছি, আস্তে আস্তে এডিট ওই যে সংক্ষেপে বলে দিচ্ছি, ওর সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন, খুলে রাখার দরকার নেই। আমার ফেসবুকে একটা প্রোফাইল আছে, একটা পেজ আছে, পেজটাতে আসলে কাজের আপডেটগুলো বেশি যায়। এন্ড ইনস্টাগ্রামে সুনেরা কামাল, সুনেরা বিনতে কামাল, সুনেরা বিনতে কামাল, sunera.kamal ইউজার নেম। sunera.kamal, ওকে, ইউজার নেম।
রাখেন। দিশা লিখেছেন এনটিভির এই লাইভ প্রোগ্রামটা ভালো লাগছে, গত পর্বটা দেখেছি, আজকেরটাও দেখেছেন, ইউ আর লাকি অ্যান্ড আমরাও লাকি আপনাকে পেয়েছি দিশা, থ্যাংক ইউ, যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন। মুনির লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার ভিডিও সবসময় দেখি, থ্যাংক ইউ। নিয়ন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আপুর বাসা রাজশাহীর কোন জায়গায় জানালে ভালো হতো। আমার বাসা রাজশাহী না, আমার বাসা দাদুবাড়ি বগুড়া, নানুবাড়ি রংপুর। রাজশাহী মোস্ট অফলি জিজ্ঞেস করেছে কারণ তুমি যে বলছিলা না লিখনের দাগিতে যে চরিত্র ছিল লিখন, ওখানে রাজশাহীতে যাওয়ার একটা সিন ছিল। বুঝছেন না, এটা বুঝে গেছো না মামুর বেটা, ও তো সিনেমার যে লিখন ক্যারেক্টার করেছে ওখানে লিয়ে গেছে রাজশাহীতে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বগুড়ার ভাষা জানো তুমি? একটু একটু। আমি বলি কেন কাছু, ভালো আছি। আচ্ছা, কুটি যাচ্ছু, কুটি যাচ্ছু, আলু আলু আকিলি আলু পারি আর কি, মানে অত ভালো না। আর তোমাদের বগুড়া অঞ্চলে মানুষকে ডাকে শোনো হে। আমার না বগুড়ার ভাষা শুনলে লজ্জা লাগে। কেন জানি না, আমি ছোটবেলা থেকে। কেন লজ্জা লাগে তুমি জানো? I don't know ছোটবেলা থেকে I used to feel very uncomfortable বগুড়াতে। But is anyone in your family members who speak in Bogura language? আব্বু বলে মাঝে মাঝে, রাগ করলে বলে, মাঝে মাঝে বলে, খুব মানে ইন্টেন্স মোমেন্ট গুলোতে আব্বু বগুড়া ভাষা বলে ওঠে। এটাই তো কমফোর্টেবল, মানে নিজের ভাষায় যদি তুমি এক্সপ্রেস করতে না পারো। আমি আসলে ছোটবেলা থেকে নানু ভাষায় বেশি যে অভ্যস্ত, তো বগুড়ার ভাষা আমি রপ্ত করতে পারিনি। আমার আবার নানু ভাষা আবার শহরে, তো ওরা খুবই নর্মাল শুদ্ধ ভাষায় কথা বলে, সো ওখানে একটু ইউজড টু আমি। আচ্ছা, নিতু লিখেছেন শুভরাত্রি, অনেক সুন্দর আড্ডা হচ্ছে, শুধু কি যেন একটা আছে, ভালোবাসা আর কি আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর টেক্সট নেই আপাতত, এবং আমি খুবই দুঃখিত, অসংখ্য ভিডিও কল এসেছে কিন্তু আমাদের টেকনিক্যাল কারণ সবকিছু মিলে ব্যাটে বলে মিলেনি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের সুনেরার সঙ্গে অনেকেই সরাসরি কথা বলতে চেয়েছেন, তবে কথা দিচ্ছি আজও কালো ও আবার আসবে, আমাদেরকে সময় দিবা না? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, কথাটা আমি শুনতে চেয়েছিলাম, খুব ভালো লেগেছে। এনিওয়ে, আমরাও মোটামুটি অনুষ্ঠানের মোটামুটি শেষ অংশে। দ্য ক্যামেরা ইজ ইয়ার্স, দ্য স্টেজ ইজ ইয়ার্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান সে টু ইউর অডিয়েন্স। ওকে, যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত প্রেস করার জন্য, আমার খবর নেওয়ার জন্য। দাগি এখনো হলে চলছে, যারা যারা দেখেননি যে দাগি দেখুন। আমি অ্যাসিওর করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কল করেছেন যারা যুক্ত হতে পারেননি, আমি চেষ্টা করব এই শোতে আবার আসার। ইনশাল্লাহ সামনে যুক্ত হব, বা আমি কোনো সোশ্যাল মিডিয়াতে যদি লাইভে যাই ওখানেও আমার সাথে কানেক্টেড হতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন যাতে আমি অনেক অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। তোমাকেও ধন্যবাদ আমার কাজ অর্ধেক করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু এনটিভির সঙ্গে থাকবেন বলে দিলে আমি বলতাম যে প্রোগ্রাম শেষ করে দাও, এনটিভির সঙ্গে থাকবেন। সো সুইট। আসলে খুব একটা ভালো আড্ডা হলো তোমার সাথে, তোমাকে অনেক ধন্যবাদ। এত ব্যস্ত তারপর আমাদের সময় দিয়েছো এনটিভির পক্ষ থেকে, ফ্রম দ্য ইমতুরাতিশ, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। ভাল লাগছে। ওকে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের সুনেরা বিনতে কামালের সঙ্গে দারুণ আড্ডা, সুন্দর একটা সময় কাটলো, এবং আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে যেতে চাই, সবসময় থাকতে চাই আপনাদের পাশে, এভাবেই সঙ্গে থাকুন। এবং সুনেরার মতো আমিও বলতে চাই যে আমরা খুবই দুঃখিত যারা ভিডিও কল দিয়েছেন, আমরা সংযুক্তি ঘটাতে পারিনি। তবে নেক্সট উইক যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমাদের আরও একজন প্রিয় অতিথি থাকবেন, তার সঙ্গে আড্ডা হবে, থাকবেন আপনারা ভিডিও কলে, এবং আপনাদের টেক্সটও থাকবে সঙ্গে। এনটিভির সকল আয়োজনের সাথে থাকুন, সুন্দরভাবে ঘুমান, সকালবেলা উঠে আবার কাজে যাবেন। শুভরাত্রি, বাই বাই।